मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा ভিডিও করেছ আমার সাদা জামা, চুপ সবাই, আমি কথা বলছি, কোচে ডিলিট করে দাও, বুঝতে পেরেছো? এই তুই কোন দিকে তাকাচ্ছিস? হ্যাঁ মোবাইলটা লিয়ে আই, তুই লিয়ে আই, ওই দেন তো মোবাইলটা। হ্যাঁ কি করছিস তুই? আস্তে আস্তে আস্তে, এই চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি করোনি তো? তোমার নাম কি? তাহলে ঠিক আছে, করোনি তো? এই যে যথেষ্ট, কিয়ামতের দাবি দিয়ে রইল, যেই তুলবে। হাসেন নে, আমি সত্যি কথা বললাম। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে দু চার কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা। কাউকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ দিয়েছেন, ঈসা রুহুল্লাহ দিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহ দিয়েছেন, নূহ নবিউল্লাহ দিয়েছেন, ইসমাইল জাবিউল্লাহ দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন, ঈসা রুহুল্লাহ দিয়েছেন। আমরা খুশনসিব, আমাদের ঘরে আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছেন। আমরা হুজুর পেয়ে গেছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়ে গেছি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হুজুর পেয়ে গেছি, বড় খুশনসিব আমরা। হুজুর এসেছে, আমরা আল্লাহ পেয়ে গেছি।
জান্নাত পেয়ে গেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছে, পুল সিরাত পার হয়ে গেছে। আমরা বলতে আমাদের পূর্বপুরুষরা যেছিল জাহান্নামের দিকে, হুজুর এসেছে তারা জান্নাতের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। আমাদের পূর্বপুরুষের মধ্যে কেউ জাহান্নামী হয়ে গিয়েছিল, হুজুর এসেছে আল্লাহ তাদের জান্নাতি করে দিয়েছে। তারা অন্ধকারে ছিল, হুজুরের ওসিলায় আলো পেয়ে গেছে। তারা গোমরা হয়ে গিয়েছিল, হুজুরের ওসিলায় তারা নূর পেয়ে গেছে। একবার জোরে বলেন হিদায়াত হয়ে গেছে। হুজুর পাক আল্লাহ পাক, আল্লাহ পাক হুজুর। যেমন 100 বছর আগে আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, 100 বছর পরে আমরা আল্লাহকে মানবো, নবীকে মানবো। হুজুর পাক যে বিদায় নিয়ে চলে গেছে মানে হুজুরের সব শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, গুমরা হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। হুজুরের ওসিলায় আমরা সবকিছু পেয়েছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়, গায়েবকে বিশ্বাস করে নেয়। গায়েবটা কি? গায়েব হচ্ছে 5 ইন্দ্র দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ খুশবু পাওয়া যায় না, আর ত্বক দিয়ে মানে গোটা শরীর দিয়ে স্পর্শ অনুভূতি পাওয়া যায় না। এটা হচ্ছে গায়েব। আপনি ঈমানের বিষয়গুলো দেখেন, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুল সিরাত গায়েব, মিজান গায়েব, হাউজে কাউসার গায়েব, মালাইকা ফেরেশতা গায়েব, জিবরাইল গায়েব, মিকাইল গায়েব, ওহী আসা গায়েব। কথা ঠিক না ভুল বল? ঈমানের বাবে আল্লাহও গায়েব, আল্লাহকেও দেখা যায়। বিশ্বাস দু রকমের, একটা হচ্ছে দেখে বিশ্বাস করে নিবা, আর একটা শুনে। রোজিপুর তো এটা, রোজিপুরে আজকে জলসা হচ্ছে, আইনাল ইয়াকিন, চোখ দিয়ে দেখে বিশ্বাস করছেন যে রোজিপুরে কি হচ্ছে, আজকে জলসা হচ্ছে। ফোন করলেন, হ্যালো শোনো না রোজিপুরে আজকে জলসা হচ্ছে। ও দেখে বিশ্বাস করলো না, ও কি করলো? শুনে। তার বিশ্বাস ক রকমের, একটা দেখে বিশ্বাস আর একটা শুনে। ঈমানের বাবে বেশিরভাগ দেখে বিশ্বাস নয়, শুনে। ঈমান বিল গায়েব, দেখে বিশ্বাস নয়, কিসে বিশ্বাস বলেন? শুনে, শুনে বিশ্বাস। আমরা শুনে বিশ্বাস করেছি, আল্লাহকে আমরা দেখিনি, শুনেছি। জাহান্নাম দেখিনি, শুনেছি। জান্নাত দেখিনি, শুনেছি। পুল সিরাত দেখিনি, শুনেছি। মরার পরের জীবন আমরা কাউকে জীবিত হতে দেখেছি, কিন্তু জীবন আছে মানেন না? মানে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, মানেন না? মানেন না? হ্যাঁ, আমরা শুনে বিশ্বাস করেছি। এখন কে শোনালো, খবরটা কে দিল? যে খবর দেয় প্রথমে আপনারা তাকে দেখেন না তার খবরটাকে বিশ্বাস করেন? কোনটাকে আগে দেখেন? কে খবর দিচ্ছে তাকে মুখবেরকে আগে দেখেন না খবরকে আগে দেখেন? কোনটাকে আগে বিশ্বাস করেন আপনারা? যে খবর দিচ্ছে প্রথমে তাকে দেখেন। কে সে লোক ভালো না খারাপ? কেন সব রকমের মানুষ আছে না নেই? আপনাদের গ্রামে কিছু লোক আছে বলে এর কথা বিশ্বাস করা যায় না। নওয়াজুবিল্লাহ, আমি বলছি না যে খারাপ, সব জায়গায় থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বলে ওর কথা বাদ দে, এরকম লোক আছে না? নাই। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে, আরে ইমাম সাহেব বলেছে, আবু জাফর সাহেব, আরে বড় আলেম, ওনার প্রচুর জ্ঞান, উনি মিথ্যে কথা বলতে পারেন। উনি যখন বলছে যে রাস্তায় ওই মুরারিশা চৌমাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, আপনারা নির্দ্বিধায় কোনো রকমের সংকোচ মনে না রেখে সঙ্গে সঙ্গে মেনে নিলেন, কারণ বলছে কে? ইমাম। মিথ্যে কথা বলতে পারে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদমের যখন বাতুস বাত খাক আলাদা আলাদা, হাওয়া আগুন মাটি পানি যখন আলাদা আলাদা, তখন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছিলেন।
দুনিয়াতে নবুয়াতে জাহির করলেন কখন? যখন হুজুরের কত বছর বয়স? 40 বছর। 40 বছর হুজুরের সোহবত হাসিল করেছে। মক্কা শরীফ আশপাশের লোকেরা, ব্যবসা বাণিজ্যের লোকেরা হুজুরের সোহবত হাসিল করেছে, মুআমেলাত করেছে। আর কিতাবের মধ্যে এসেছে তারা হুজুর পাককে এমন বিশ্বাস করতেন, তারা তাদের আমানতের মাল তাদের লিডারদের কাছে রাখতেন না, রাসূলুল্লাহর কাছে রাখতেন। তারা হুজুরকে সাচ্চা পেয়েছে, হুজুরকে সত্য পেয়েছে, আল আমিন বলে ডাকতো। হুজুরকে আল আমিন বলে তারা উপাধি দিয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হক, সত্য। মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। কারা বলতো? আইয়ামে জাহিলিয়াতের যুগে হুজুরের সাথী সঙ্গী যত ছিল সবাই এক বাক্যে মেনে নিয়েছে। হুজুর বললেন যে আমার মক্কার মানুষেরা একদিন জড়া করলেন, সবাইকে জড়া করে বললেন যে আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রুরা আছে, তোমরা মানবে, বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে যে আপনি যখন বলবেন না দেখেই বিশ্বাস করে না। এত মানতো, পাহাড়ের ওপারে শত্রু আছে হুজুর পাক জুবান দিয়ে বলতেন, তিনারা কোনো সন্দেহ না রেখে মেনে নিত, হ্যাঁ হ্যাঁ পাহাড়ের ওপরে শত্রু আছে, পাহাড়ের ওপরে শত্রু আছে। শুনছেন আপনারা? 40 বছর হুজুরের সব কথা তারা মানত। ঠিক যখন আল্লাহ পাক সব রেডি করে ফেললেন, তখন আমার আল্লাহ বলে, হাবিব এলান ঘোষণা হয়ে গেল, নবুয়তের ঘোষণা করে দাও। হুজুর ডেকে বললেন পাহাড়ের ওপরে শত্রু আছে, মানবে? বলে হ্যাঁ মানবো। বলে যে শত্রুকে না দেখে তোমরা আমার কথায় মেনে নিলে, সেই রাসূলুল্লাহর কথায় মেনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো পয়গম্বর। একবার জোরে বলেন। বেশিরভাগ লোক মানল না। আবু বকর সিদ্দিক খবর পেল, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম। আম্মা খাদিজা শুনলেন, বলে হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম। হুজুরের গোলাম ছিলেন, দাস ছিলেন জায়েদ বিন হারেস, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। একবার জোরে বলেন। মাওলা আলী সঙ্গে সঙ্গে মেনে নিলেন। একবার জোরে বলেন। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি যে ঈমান আমরা দেখে বিশ্বাস করিনি, আমরা শুনে। কার কথাই শুনেছেন? নবীর কথা। যে নবীর কথায় আমরা ঈমান এনেছি, সেই নবী আছে না নাই? যেমন তখনও নবীর কথায় আল্লাহ মেনেছি, আজও নবীর কথায় আল্লাহ মানছি। আমরা নবীর কথাই জান্নাত মেনেছে, জান্নাত নবীর কথাই মানছি। নবীর কথাই জাহান্নাম মেনেছে, জাহান্নাম নবীর কথাই মানছি। নবীর কথায় আখিরাত মেনেছে, নবীর কথায় আখিরাত মানছি। নবীর কথায় তিনারা সমস্ত কিছু মেনে নিয়েছে ঈমানের বিষয়। আমরাও নবীর কথায় সমস্ত কিছু মেনে নিয়েছি ঈমানের বিষয়। একবার জোরে বলুন। তাহলে যে নবীর কথায় আমরা ঈমানওয়ালা হলাম, যে নবীর কথায় আমরা আল্লাহ পেলাম, যে নবীর কথায় আমরা আল্লাহ নৈকট্য পেলাম, সেই নবীর ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, আদব, তাজিম, তাহজিব বলেন আমাদের অন্তরে থাকার দরকার আছে না? আছে না? হুজুরের আদব, হুজুরের মহব্বত ঈমানে কতটা জায়গা নিয়ে আছে? প্রতিটা জিনিসের একটা হাকিকাত আছে। যেমন এই জিসমের হাকিকাত হচ্ছে রূহ। রূহ ছাড়া জিসম বেকার। সব আছে, রূহ যদি না থাকে কিছুই পাবে না। ওই রকম ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে। ঈমানের রূহ হুজুর পাকের আদব, হুজুর পাকের মহব্বত আল্লাহ করে দিয়েছে। একবার জোরে বলেন। যেমন রূহ ছাড়া জিসম বেকার, হুজুরের আদব ছাড়া ঈমান বেকার, হুজুরের মহব্বত ছাড়া ঈমান বেকার, হুজুরের তাজিম ছাড়া ঈমান বেকার, হুজুরের ভালোবাসা ছাড়া ঈমান বেকার। যেমন রূহ ছাড়া জিসম কোনো কাজ নেই, হুজুরের মহব্বত ছাড়া ঈমানের কোনো কাজ নেই। ঈমানের কোনো কাজ নেই। আমি আপনাদের ঘরে যে কথা আজকে বুঝাবার আল্লাহ পাক তৌফিক দিলে করব, যে কথা বুঝাবার ইরাদা করেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ।
যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো গোয়া সে আল্লাহর ইতাআত করলো। যে হুজুরের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। যে হুজুরের রাস্তা ধরলো সে আল্লাহর রাস্তা ধরলো। যে হুজুরের কথা শুনলো সে আল্লাহর কথা শুনলো। যে হুজুরের হুকুম মানলো আল্লাহর হুকুম মানলো। যে হুজুরের হুকুম অমান্য করলো আল্লাহর হুকুম অমান্য করলো। যে মুস্তাফার গোলাম হয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান বাঁচাতে হবে। আর চতুর্দিকে ঈমান চোর বেরিয়ে গেছে। তারা আপনাদের কি করছে? জিসমে আঘাত করে নয়, তারা আপনাদের রূহে আঘাত করছে। তারা আমলে আঘাত করে নয়, তারা ঈমানে আঘাত করছে। জেনে রেখে দেবেন, আমাদের সকলের ইরাদা, সকলের আশা, সকলের ইচ্ছা আল্লাহ আমাদের জান্নাত যেন দিয়ে দেয়, জান্নাত যেন দিয়ে দেয়, জান্নাত দিয়ে দেয়। আমি এক কথা উত্তর দিয়ে দিই, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছে। যাদের ঈমান আছে তারা জান্নাতে যাবে, আর যাদের ঈমান নেই তারা জাহান্নামে যাবে। এ মুসলমান, ঈমান ঈমান আমল, ঈমান আমল, আমল আলাদা, ঈমান আলাদা। ঈমান যার আছে সে জান্নাতে যাবে, ঈমান ছাড়া বেঈমান জাহান্নামে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তোমার আমল অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে, বহু আমল আছে। আমলের আম্বার পাহাড় তোমার আছে, ঈমান নেই, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তোমার কোনো আমল নেই, ঈমান আছে, আল্লাহর কসম আমার আল্লাহ তোমার ঠিকানা একদিন না একদিন জান্নাত বানিয়ে দেবে। কিভাবে জান্নাতে যাবে প্রশ্ন পড়ে। জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার। কিসের দরকার? কিসের দরকার? ঈমান। ঈমান ওর একটা জিসম আছে, ঈমান মরেও যায় আবার ঈমান জিন্দাও থাকে। জিসম মরেও যায় আবার জিন্দা থাকে। জিসম যে জিন্দা আছে কিসের জন্য? জিসম কিসের জন্য জিন্দা আছে? রূহের জন্য। কিসের জন্য জিন্দা আছে? ঈমানও জিন্দা থাকে ঈমানের রূহের জন্য। রূহ বেরিয়ে গেলে জিসম বরবাদ, মুস্তাফা হুজুরের মোহাব্বত বেরিয়ে গেলে ঈমান বরবাদ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, চোখ, হাত, কান যদি বেরিয়ে চলে যায়, চোখ যদি অন্ধকার হয়ে অন্ধ হয়ে যায়, কানে যদি কালা হয়ে যায়, জুবান যদি বন্ধ হয়ে বোবা হয়ে যায়, পা যদি কেটে যায়, হাত যদি কেটে যায়, এ মুসলমান ভিতরে যে রূহ ধাক ধাক করে, ওই বান্দাকে কেউ ফেলে দেয় না, ও বান্দা পচে যায় না, ও বান্দা গলে যায় না, ও বান্দা নষ্ট হয় না। এ মুসলমানের ছেলেরা, বাপ মা আত্মীয় স্বজন যেমন করে তাকে একটা জায়গা করে দেয়, তাকে থাকার একটা ব্যবস্থা করে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা বোঝার চেষ্টা করে, সব থাকা সত্ত্বেও রূহ বেরিয়ে গেলে ও জিসমে কোনো কাজ নয়, জিসম পচতে আরম্ভ করে দেয়, ও জিসমে কোনো কাজ নয়। লোকেরা তাড়াতাড়ি করে ফেল 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 করে। আর সব যদি জিসমে কিছুই না থাকে, চোখ যদি না থাকে, কান যদি না থাকে, জুবান যদি না থাকে, হাত পা যদি না থাকে, রূহ যদি থাকে, ও জিসম পড়ে যায় না, আর ওই জিসম পচে যায় না, ও জিসম কেউ ফেলে দেয় না। ওই রকম দ্বারা নামাজ ঈমানের জিসম, রোজা ঈমানের জিসম, যেমন হাত পা নাক মুখ আছে, ওই রকম দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত ঈমানের জিসম হচ্ছে, ঈমানের জিসম হচ্ছে। সব থাকবে, ঈমানের রূহ যদি না থাকে মরা, আল্লাহ তুর উঠার সাথে সাথে জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে। উল্টো দিকে আল্লাহ না করে, আল্লাহ না করে আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, তুমি জিন্দা। যেমন দুনিয়ার জিসমের অঙ্গ না থাকলে লোক ফেলে দেয় না, আমার আল্লাহ ঈমান জিন্দা থাকলে ফেলে দেবে না। আমার আল্লাহ তোমাকে জান্নাতের খুলুকুনায় একটা জায়গা করে দেবে। ঈমানের দরকার আছে না? নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গরম হচ্ছে বা হাত পাকাটা দেন তো। আপনি হাওয়া করবেন? ঠিক টেবিল ফ্যান নয়, এমনি এমনি। কিছু মনে করেন না জানা, কুরাইশ বংশের ছেলে আমরা, রাগ করেন না, খবরদার। আল্লাহ আমাদের সরদারি দিয়েছে, আমি নিজের কথা বলছি নি, উলামা হযরত বল জেস করেন, সরদারি আল্লাহ কুরাইশকে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ইমামত দিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আয়াতটা বলে যাচ্ছি,
ইব্রাহিম খালিল তো নাউজুবিল্লাহ আমি অহংকার আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস এ খেদমত হতেই থাকে। আর আমাদের খেদমত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এমএলএ এর খেদমত হয় না, হয় না, এমপির খেদমত হয় না, যতদিন এমএলএ থাকে তার খেদমত থাকে, এমএলএ চলে গেলে খেদমত, প্রধান যতক্ষণ থাকে খেদমত থাকে, প্রধানই চলে গেল খেদমত শেষ হয়ে গেল। আর নাউজুবিল্লাহ আমি আমার কথা বলছি না, কুরাইশ বংশের কথা বলছি, এ খেদমত চলতেই থাকে। এই কবরেও লোক যায়, কথা ঠিক না ভুল বলে, এই কবরেও লোক যায়। এখন তো আবার যে বলছে কবরে যাওয়া হারাম, কবরে যাওয়া হারাম, যে যা বলছে বলুক, কত রকমের মানুষ আছে। আমি ওই জন্যই তো বলছি আজকে ইমানের কথা, কারণ আমি জীবনে আসিনি আর আপনাদের এখানে আমি হাল কথা বলে, হাল কি করে বলেন, একটা লোক চুল উস্কো খুস্কো, খালি পায়ে, গায়ে মাটি লেগে আছে, ধুলো লেগে আছে, আর পা ঘষরে ঘষরে যেচ্ছে রাস্তা দিয়ে, তার হাল কি বলে, সে কে? পাগল, কি বলে, ফকির, ফকিরও হয়, পাগল ফকির, কথা ঠিক না বল, সে বলে নাই ফকির আমি পাগল, ওর হালই বলে ও পাগল। আরেকজন রোলেক্সের ঘড়ি পড়েছে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে, বড়, তার হালই বলে সে কে, ধনী আমির, কথা ঠিক, আমির লোক, ধনী লোক, কথা ঠিক না ভুল বলে। ওই রকম আপনাদের এখানে আমি আস্তে আস্তে এলাম, ওখান থেকে এইটুকুন হেঁটে হেঁটে এলাম, তো আমি অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু বুঝে মনে মনে করলাম যে আপনাদের হাল খুব খারাপ। নাউজুবিল্লাহ, মাফ করবেন, কিছু খারাপ মনে করেন, খবরদার কিছু মনে, কেন হুজুর ঘরে দেখলে মেয়ের একটু পর্দা করে, কথা ঠিক না ভুল বলে, একটু একটু যদি নাও করে একটু মুখটা ঘুরিয়ে নেয় যে পীরের আওলাদ এসছে, কিচ্ছু পর্দাকে আল্লাহ কি করেছে বলেন, যা করছে করুক। হাফেজ সাহেব, ইমাম সাহেব দেখো একটু লজ্জা করুক যে ইমাম সাহেব, আরে ফুরফুরা শিব থেকে দাদা হুজুর আওলাদ একটু নেই। হাল দেখে মনে হলো লটারি ভরে গেছে। হাসবেন না, হারামে হাসলে আমি কিন্তু দু চার কথা বলে দেবো, হাসবেন না, লটারি ভরে গেছে। আচ্ছা, লোন, লোন ঘরে ঘরে, আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ, আমাকে বলেন না কেউ, লটারি কথাটা আমার কানে একজন বললো হুজুর এখানে খুব লটারি কাটে, না বললো আমি ধরে ফেলেছি। হাল আমি তো এসে দেখলাম সব ছোট ছোট কাউন্টার করে করে সব লটারি বিক্রি হচ্ছে। আল্লাহ মাফ করেন, আমাদের একটাই সম্পদ এখন বেঁচে, আমল করতে হবে, মানা করছি, একটা সম্পদ আছে, সেটা হচ্ছে কি ঈমান। যদি ওটাও আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা ফাঁকা হয়ে গেলাম, আমাদের হাল খারাপ হয়ে গেল, জাহান্নাম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, ঈমান বুঝেলাম, ঈমান বুঝেলাম, জেনে রেখে দেবে, টুপি বললেই সে মুসলমান হয়ে গেল না, দাড়ি রাখলেই সে মুসলমান হয়ে গেল না। উলামা হাজরাত বসে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু বিদায় হজের সময় কাবা শরীফের দরজা ধরে বিদায় ভাষণ দিয়েছিলেন। হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আখিরি জামানাতে আলামতে কিয়ামতের হাদিসগুলো বর্ণনা করেছিলেন, কথাগুলো বলে দিয়েছিলেন। এর উম্মত উম্মতিরা অন্য রাতে হুজুর পাক সাল্লাল্লাহু ফজরের নামাজ পড়লেন, শুরু করে দিলেন, হাতটাকে জোহরের নামাজের আজান হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন, শুরু করে দিলেন, আসর হয়ে গেল, আসরের নামাজ পড়লেন, হুজুর শুরু করলেন, মাগরিব হয়ে গেল। সাহাবা হুজুর বলে ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব বলে দিয়েছিলেন কি হবে, কি হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যা যা বিষয় আছে হাবিবুল্লাহ সব জানিয়ে দিয়েছিলেন, সব বলে দিয়েছিলেন, সব বুঝিয়ে দিয়েছিলেন। এর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে আমাদের মধ্যে যে ভালো মুখস্থ করতে পারত সেই সব মনে রেখেছিল, যার ভালো মনে রাখার জ্ঞান ছিল সে লিখে দিয়েছিল। এই মুসলমানের ছেলেরা, ওই হাদিস সমূহের মধ্যে পাওয়া যায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আখিরি জামানাতে, আখিরি জামানাতে মানুষরা কি করবে, মসজিদে থাকবে, মসজিদে ভর্তি লোক থাকবে, একজন মুমিন থাকবে না, একজন মুমিন থাকবে না, সব কাফের থাকবে, সব কাফের থাকবে। এর উম্মত উম্মতি
নবীরা, এতে কি বোঝা যায়? মসজিদে লোক বসে থাকলে ঈমানওয়ালা হবে না, দাড়ি রাখলে ঈমানওয়ালা হবে না, কটা মাদ্রাসা করলো এতে সে ঈমানওয়ালা হবে না, কটা মসজিদ করলো এতেও সে ঈমানওয়ালা হবে না, আবার হজে গেল এতেও সে ঈমানওয়ালা হবে না। মুসলমানের ছেলেরা, ঈমানওয়ালা তারা যাদের অন্তরে দিলেতে কলবে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব তাজিম আছে, সেই তো ঈমানওয়ালা হয়ে যাবে। আরে যে ঈমানওয়ালা হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত মুকদ্দার করে দেবে। আমি নাউজুবিল্লাহ, আমি আবার মাফ চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আমলকে ছোট করছি না, আমি আমলের কথা বলবো যে আমলের কত দরকার এটাও বুঝিয়ে দেবো। আমল থাকলে ঈমান জিন্দা থাকবে, আমল না থাকলে ঈমান আস্তে আস্তে মুর্দা হয়ে যাবে। আমি সব বলে দেবো, সবর করতে হবে। আমি এখন ঈমানের গুরুত্ব বলছি, দু একটা কথা। জ্ঞান নেই, আবার আমার পেছনে আমার জ্ঞান কি বড় আলেম বসে আছে, হ্যাঁ, এবার আমার নিজেরই লজ্জা লাগছে, এদিক ওদিক হলেই ধরে ফেলবে কথা। এমনি জায়গায় আলেম মুলিম না থাকলে যা হোক একটা বলে দিলেই হতো, কথা ঠিক না ভুল বল? নাউজুবিল্লাহ, আমি ওনাকে ছোট করছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি নামাজ শিক্ষা একটা রুল আমি হুজুর নতুন করে ছাপিয়েছে, আমি মুদাল্লাল নামাজ শিক্ষা, আমি ওটা পড়েছি, আমাকে দু খণ্ডই দিয়েছিলেন, আমি গিয়েছিলাম, আমি পড়ে সব পড়িনি, অনেকটা পড়েছি, হ্যাঁ ওতেই। শুনছেন আপনারা? ইনি লিখেছে প্রথম খণ্ডের প্রথমের দিকে লিখেছেন, কালেমা শরীফ লিখেছেন না, কালেমা শরীফ লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এখন একদল বলছে বেদাত, মাথায় ঢুকছে। উনি লিখেছেন যে জান্নাতে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জান্নাতের দেয়ালেও লেখা আছে, লিখেছেন আমি জান্নাতের দেয়ালেও লেখা আছে, জান্নাতে ঢুকতে গেলে গেটের দু সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, অনেক কথা। আমি আবার বলছি, আমলকে আমি ছোট করছি না। নামাজ রোজা, ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব আমল হচ্ছে নামাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ জেসে ধরেন চোখ, কি বলেন, 50 লাখ টাকা দিল, চোখ নষ্ট করবেন আপনি? চোখ নষ্ট করবেন? যেমন চোখের দরকার আছে জেসেমের যেমন চোখের দরকার আছে, ওর ঈমানে নামাজের দরকার আছে, গুরুত্ব আছে। কিন্তু চোখ তো তখনই কাজ করবে যখন ভিতরে রূহ থাকবে। রূহ যদি না থাকে ও চোখের কোনো দাম আছে? ওর ঈমান জিন্দা না থাকলে ও নামাজের কোনো দাম নেই, নামাজের কোনো দাম নেই। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমানের দিকে খেয়াল রাখতে হবে। ঈমান হচ্ছে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, আমাদের ঈমান। আকা মাওলা রাসূলুল্লাহর আদব তাজিম যদি না থাকে, তার দিলে ঈমান থাকবে না, তার দিলে ঈমান থাকবে না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমি যে ওয়াজ করছি এইভাবে অন্যভাবে তিনি বুঝাতেন। তিনি ওয়াজ করতে করতে বলতেন, তোমারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর নৈকট্য লাভ করে মুকাররাব বান্দা হয়ে কুরবিয়াত হাসিল করে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে যদি আল্লাহর ওলি হতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, ফাসিক হয়ে মরে যাও। তথাপি তোমরা ঈমানারা কাফের হয়ে মরে যেও না, ঈমানারা কাফের হয়ে মরে যাও না। ঈমানের উদাহরণ কলসির মতন, আমলের উদাহরণ পানির মতন। কলসি যদি ফুটে থাকে, আমলের পানি যতই দাও, ও কলসিতে আমলের পানি থেকে না, ও কলসিতে আমলের পানি থাকে না। ঈমানের কলসি যদি ঠিক থাকে, আমলের পানি যদি না থাকে, ফাসিক ফাজির হয়ে যদি মরে যাও, কিয়ামতের ময়দানে ঈমানের পাকা কলসি নিয়ে যদি দাঁড়াও, কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহ বলে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 1 ফোঁটা 2 ফোঁটা রহমত তোমার ঈমানের পাকা কলসিতে যদি আল্লাহ ফেলে দেয়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। তাই ঢুকছে, আমাদের ঈমান বাঁচতে হবে, ঈমান বাঁচাতে হবে। তাই আমি ঈমানের 2-4টে কথা বলে দিয়ে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বসে আছে, হুজুর পাক বসে একটা কাঠি নিয়েছেন, কাঠি, লাকড়ি, কাঠি, মাটিতে বসে একটা, হুজুর পাক একটা সাহাবারা সব আছেন হুজুর পাককে ঘিরে, হ্যাঁ, যেখানেই চাঁদ থাকে
চাঁদ মিসলে চাঁদ নবী, আর আসহাবা কান নুজুম মিসলে তারার নাই সাহাবা। একবার জোরে বলেন। তারারা চাঁদকে ঘিরেই রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের পাশে সব সাহাবা আছে। তো হুজুর পাক একটা লাইন টানলেন, সোজা একটা লাইন টেনে বললেন, এই রাস্তা দেখো, এই রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে, যারা এই রাস্তা ধরবে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করেন, সবসময় করেন, মাঝে মাঝে দিবেন বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইনের ডান দিকে 1 2 করে 6টা লাইন কাটলেন। কটা? আর এই লাইনের বাঁ দিকে হুজুর 6টা লাইন কাটলেন, দিয়ে উল্টো দিকে আরো 6টা করে কাটলেন, আর এদিকেও 6টা। তাহলে ঘর ঘর হয়ে গেল না? ভিতরে কটা রাস্তা হলো? 6 6 36। গুণ করতে হবে এটা। 6 6 36। এইদিকে 36টা, এদিকে 36টা, 36 36 72। হুজুর বলেন 72 দল যাবে জাহান্নামে। এই রাস্তা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে। এই একটা রাস্তা আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, ওই এক রাস্তা যেটা জান্নাতে, ওই রাস্তায় থেকে নামাজ পড়তে হবে। শুধু দাঁড়িয়ে রাখলে হবে না, ওই রাস্তায় থেকে দাঁড়িয়ে রাখতে হবে। শুধু রোজা রাখলে হবে না, ওই রাস্তায় থেকে রোজা রাখতে হবে। যখন সাহাবাতে হুজুর পাক সাহাবাতে করে বলছিলেন 72 দল হবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি 73 দল হবে, 72 ফেরকা হবে, সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আপনাদের এই কথা শুনে কি মনে প্রশ্ন জাগছে বলেন? কি জাগলো আপনার মনে বলেন? হুজুর বলেন মুসলমানদের মধ্যে ভাগ হবে কটা? 73টা দল হবে, 72 ফেরকা, এক দল জান্নাত। এই কথা শুনে আপনার দিলের মধ্যে কি প্রশ্ন জাগলো বলেন? হ্যাঁ, আল্লাহর কসম সাহাবারা এই প্রশ্নটাই করেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, যে কারা জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ। কারণ সাহাবারা জানতো আমিনাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘোষণা করেছে 72 হবে, আর কেউ রুখতে পারবে না। উম্মতের মধ্যে 72 হবেই হবে, জাহান্নামে জেগে যাক। আমরা সব জানি না, ইয়া রাসূলুল্লাহ আমাদের বলে দেন কোন দলটা আল্লাহর জান্নাতে যাবে, কোন দলটা আমার আল্লাহ পাকের জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এই উম্মতেরা, আমাদের কি করতে হবে? ওই একটা দল করতে হবে, ওই দল আল্লাহর জান্নাতে যাবে। 72 ফেরকার দিকে চিন্তা করে দেখে যান, 72 ফেরকার দিকে চিন্তা করে দেখে যান। এই 72 ফেরকার লোকেরা দাঁড়িয়ে রাখে, এক দলের লোক দাঁড়িয়ে রাখে, জান্নাতি দলের লোক দাঁড়িয়ে রাখে, 72 ফেরকাও দাঁড়িয়ে রাখে। জান্নাতি দলের লোকের ঘরে কোরআন আছে, 72 ফেরকার ঘরে কোরআন আছে। জান্নাতি দলের লোকেরা তারা মসজিদে না যায়, 72 দলের লোকেরা মসজিদে যায়। জান্নাতি দলের লোকেরা তারা কবর, তাদের মরে গেলে কবর হয়, এই 72 ফেরকারও কবর হয়। হিন্দুদের মধ্যে থেকে নয়, খ্রিস্টানের মধ্যে থেকে নয়, ইহুদি নাসারা, শিখ ইসাই জৈন ক্যাথলিকের মধ্যে থেকে নয়, মুসলমানদের মধ্যে 73 মুসলমানের মধ্যে 72টা ফেরকা হয়ে যাবে। 73 দল সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে, খুব মেহনত মুজাহাদা করে ওই একটা দল ধরে নিতে হবে। যে একটা দল ধরে নেবে আল্লাহর জান্নাতের রাস্তায় থাকবে, আল্লাহর জান্নাতের রাস্তায় থাকবে। যদি কেউ ফুরফুরা শরীফে যেতে চায়, কিংবা বসিরাতে যেতে চায়, কিংবা আজমি শরীফে যেতে চায়, কিংবা সেরান শরীফে যেতে চায়, ফুরফুরা শরীফে বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়, সাইকেলে করেও যাওয়া যায়, মোটরসাইকেলে করে যাওয়া যায়, হেলিকপ্টারে করে যাওয়া যায়, হেঁটে হেঁটে যাওয়া যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়া যায়, আবার ঘষলে ঘষলেও যাওয়া যায়। যদি রাস্তা ঠিক থাকে, সময়ের তফাৎ হবে, একদিন না একদিন জায়গায় পৌঁছে যাবে। যে মোটরসাইকেলে করে যাবে সে সপ্তাহের আগে চলে যাবে, যে সাইকেলে করে যাবে তারপরে যাবে, যে হেঁটে হেঁটে যাবে তারপরে যাবে। এ মুসলমান, রাস্তা যদি ঠিক থাকে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। এই সোজা রাস্তা যে দূরে থাকবে, কবল যদি না থাকে, কমজোরিতে দেরি হবে, কিন্তু একদিন না একদিন গন্তব্যস্থল আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতিরা,
তোমাদের মেহনত মুজাহাদা করতে হবে, খুব আকালকে কাজে লাগাতে হবে, বিচক্ষণতার সঙ্গে খুব ইহতিয়াতের সাথে খুব মেহনত মুজাহাদা করে ওই একটা রাস্তা ধরে নিতে হবে, ওই একটা রাস্তা ধরে নিতে হবে। এ মুসলমানের ছেলেরা, ওই রাস্তা কোন রাস্তা? ওই রাস্তা রাসূলুল্লাহর মহব্বতের রাস্তা, হুজুরের আদবের রাস্তা, হুজুরের তাজিমের রাস্তা। যার অন্তরে হুজুরের মহব্বত নেই, আদব নেই, তাজিম নেই, সে কোনোদিন আল্লাহ পাবে না, সে কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না, সে কোনোদিন মুস্তাফা পাবে না। কারণ আমি আপনাদের বলে দিয়ে যাই, কারণ আমরা ঈমান পেয়েছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আমরা ঈমানই পেয়েছি গায়েবকে মেনে। গায়েব কারা মানে? যারা গায়েব। গায়েব কিভাবে মানা যায়? একটা হচ্ছে শুনে মানা যায়। কে কার মুখ থেকে শুনেছি? রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি। সেই রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, সন্দেহ দিলের মধ্যে পয়দা হবে। ঈমানে কোনো সন্দেহ নেই। ঈমানে যদি সন্দেহ থাকে, সে কাফের হয়ে যাবে। যে মুস্তাফা অন্ধ গোলাম হতে পারবে, তার মনেই সন্দেহ থাকবে না। আর যার মনে সন্দেহ থাকবে না, আমার আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করে দেবে। আমি যদি আপনাকে বলি, কালকে রাত্রেবেলা আমি উড়ছিলাম আসমানে, কি করবেন? মানবেন? মানবেন? তুই মানবে? আরে কথা বলছেন না, ভালোবাসেন না? তুমি ভালোবাসো না? আমি উড়ছিলাম আসমানে, যদি সবাই নাও বলে, যদি একজন আমার মহব্বতের লোক থাকে না, যদি আমার অন্ধ পাগল থাকে, অন্ধ ভক্ত, সে কি বলবে? বলে হ্যাঁ হ্যাঁ। গোটা গ্রাম আলাদা বলে পাগল তুই, বলে না না এই ঠিক বলেছে। জুনায়েদ উড়ছিল, তুই জানিস জুনায়েদের ব্যাপারে? তাহলে প্রতিটা কথায় চোখ বন্ধ করে মেনে নিতে মোমেন কারা? যারা শুনলো মেনে নিল, হুজুরের কথা শুনলো মেনে নিল, হুজুরের কথা শুনলো মেনে নিল। আমি তো বললাম কালকে উড়ছিলাম, হুজুর পাক এমন এমন কথা বলেছে যে তখনকার জামানায় মানুষ স্বপ্নতেও ভাবতে পারে না। আল্লাহর কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি এইটুকুন শুধু বলি, বেশি নয়। যেখানে মক্কা শরীফ থেকে মসজিদে আকসায় যেতে সময় লাগতো 1 মাস, আবার আসতে 1 মাস, কম বেশি 1 মাস। হুজুর পাক ঈশার নামাজ পড়লেন, সব দেখা সাক্ষাৎ হলো। রাতের কিছু অংশে হুজুর পাক আসরা বিআবদিহি লাইলাম, আসরা মানে রাতের ভ্রমণ, আব্দ মানে বান্দা, লাইলা মানে রাতের কিছু অংশে হুজুরকে আল্লাহ নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এসে হুজুর পাক সকালবেলায় বেরোলেন, 27 রজবের সকালবেলায় সবাইকে ডেকে বললেন, শোনো কাল আমার মেরাজ হয়েছে, এই ঘটনা ঘটেছে। আবু জাহেল শুনে পাগলের মতন ছুটছে, কার কাছে? আবু বকর সিদ্দিকের কাছে। জেনে রেখে দেবেন, সবচেয়ে বেশি মুরতাদ দুটো সময় হয়েছে। কটা সময়? দুটো সময়। একটা যখন কেবলা পরিবর্তন হয়, আর দ্বিতীয় যখন মেরাজ হয়, মুরতাদ হয়ে গেছিল। যাদের হালকা হালকা ঈমান না ইসলাম নিয়ে এসেছিল। ঈমান নিয়ে আসা আলাদা, ইসলাম নিয়ে আসা আলাদা। আল্লাহর কোরআন বলছে যে ও এখন ঈমান নিয়ে আসেন, ইসলাম নিয়ে এসেছে। যারা এই নতুন নতুন এসেছিল ইসলামের দিকে, তারা ছিটকে বেরিয়ে চলে গেল। আবু বকর সিদ্দিককে যে আবু জাহেল গিয়ে শোনালো এই ব্যাপার, আবু বকর বলে, আবু জাহেল তুমি নিজে শুনেছো? তুমি নিজে শুনেছো? বলে হ্যাঁ আমি বলছি তো। যখন আবু জাহেলের জেদাজিদি দেখছে, তখন আবু বকর সিদ্দিক রাসূলের কাছে না এসেই মেনে নিয়েছে। যখন মেনে নিয়েছে, বলে তুমি তো গেলে না, মেনে নিলে? বলে শোনো, এর থেকে বড় জিনিস আমরা নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। যখন নবীর কথা আল্লাহ মেনে নিয়েছি, আর কিছু নয়, হুজুর যা বলবে কোনো সন্দেহ নেই, আমরা হুজুরকে মেনে নেবো। একবার জোরে বলো। মরার পরে জিন্দা, আপনি সারা পৃথিবীর বই আছে, যত জেনারেল সাবজেক্ট আছে, সায়েন্স হেন তেন যা কিছু আছে, সব নিয়ে এসে মরার পরে জিন্দা সাবেত করেন তো দেখি। রু যখন বেরিয়ে যাবে, মরে গেল লোকটা, কবর হয়ে গেল, পুড়ে গেল, হ্যাঁ হ্যাঁ ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, একে আবার জিন্দা করে দেখাও। সারা পৃথিবীর পুস্তক দেখাতে পারবে? মানেন? কাউকে জীবনে জিন্দা হতে দেখেছেন? এত বাপ দাদু সব চলে গেল, কবর থেকে কেউ জিন্দা হয়ে ফেটে বেরিয়ে পড়েছে? দেখেছো? মানেন না? মানেন না? কেন মানেন? আমরা কি জানি? হুজুর বলেছে জিন্দা হবে, তাই আমরাও বলছি জিন্দা হবে। যে জীবনে জেনেছেন, দেখেছেন আপনারা? না। মুসলমান ছেলেরা, এর বিলম্ব তোমরা এরই নাম
হচ্ছে ঈমান। হুজুরকে যদি পাগলের মতন দিওয়ানার মতন মহব্বত যদি না করতে পারেন, হুজুরকে আপনি হুজুরের কথাই দিলের মধ্যে প্রশ্ন জাগবে, হুজুরের কথাই প্রশ্ন জাগবে, হুজুরের হুকুমে প্রশ্ন জাগবে। তাই তো একটা আসমান দেখতে পায় না, আবার 7টা আসমান বলছে, এ কেমন করে হতে পারে? লাঠি মেরে দিল সমুদ্রে, দুদিকে পানিগুলো পাহাড়ের মতন দাঁড়িয়ে পড়লো, মাঝখান থেকে ধুলো উড়তে আরম্ভ করেছে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলদের করে সঙ্গে করে নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেল। লাঠি মারার সাথে সাথে দুদিকে চতুর্দিকে দাঁড়িয়ে গেল, এ কেমন করে হতে পারে? এই প্রশ্ন যখন তোমার দিলের মধ্যে জাগবে, একবার ইশারা করলো, ইনসাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেল। এত বড় চাঁদ কি করে দুটুকরো হয়ে গেল? প্রশ্ন জাগবে, প্রশ্ন জাগবে, প্রশ্ন। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণের থেকে অনেক বড় পৃথিবীর থেকে সূর্য, সেই সূর্যকে রাসূলুল্লাহ ইশারা করে দিল, ডুবে যাওয়া সূর্য আবার উপর থেকে উঠে চলে এলো। এর উম্মত উম্মতিরা, এসব মুজিজা অলৌকিক ঘটনা তুমি তখনই বিশ্বাস করতে পারবে যখন অন্ধ ভক্ত হতে পারবে, হাবিবুল্লাহ পুরা গোলাম হতে পারবে, তখন দিলের মধ্যে কোনো আর প্রশ্ন জাগবে না। আর যখনই আদব থাকবে না, মহব্বত থাকবে না, তাজিম থাকবে না, দিলের মধ্যে সন্দেহ পয়দা হবে। যখন দিলের মধ্যে সন্দেহ পয়দা হবে, তুমি কাফের হবে। তাই বলে দিয়ে যায়, ঈমান যদি চিরকাল জিন্দা রাখতে চাও, মহব্বত মুস্তাফা হাবিবুল্লাহর গোলাম হয়ে যাও। যারা হাবিবুল্লাহর মহব্বত রাখে তাদের ঈমান জিন্দা থাকে, হাবিবুল্লাহর আদব রাখে, হাবিবুল্লাহর মহব্বত রাখে, হাবিবুল্লাহর তাজিম রাখে, ঈমান জিন্দা থাকে। আর যাদের ঈমান জিন্দা থাকে, আমার আল্লাহ তাদের করে আখিরাতে আলা মাকাম দান করে দেয়। আচ্ছা, হলো সাহাবাদের রাসূলুল্লাহর সঙ্গে মুআমিলাত কেমন ছিল আমি আপনাদেরকে দুই-চার কথা, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? সাহাবারা আল্লাহ পাক যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিয়েছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, যাদের করে আমার আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, সেই সাহাবা হুজুরদের মাকাম, সাহাবা হুজুররা কি করেছে, সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর কি সম্পর্ক ছিল। এর উম্মত উম্মতিরা নামাজ শুরু করেছে বাইতুল্লাহর দিকে মুখ করে, হঠাৎ করে নামাজের মধ্যে হাবিবুল্লাহ ঘুরে গেল। যখন হাবিবুল্লাহ ঘুরে গেল, হাবিবুল্লাহ ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা ঘুরে গেল। সাহাবা ঘুরে যাওয়ার পরেতে নামাজ শেষ করে হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আলী কেন ঘুরে গেলে? বলে আমি জানি না, পাশে উসমান গনি ঘুরে গেল, তাই আমি ঘুরে গেলাম। উসমান কেন ঘুরলে? বলে ওমর ঘুরেছে বলে ঘুরে গেলাম। ওমর ফারুক তুমি কেন ঘুরলে? বলে আবু বকর সিদ্দিক ঘুরেছে বলে আমি ঘুরে ফেললাম। আবু বকর তুমি কেন ঘুরে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি, আল্লাহ জুনুবে আছে, আল্লাহ শিমালে আছে, আল্লাহ মাগরিবে আছে, আল্লাহ মাশরিকে আছে, আল্লাহ কোন দিকে রাজি আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তরে আমরা উত্তরে, আপনি দক্ষিণে আমরা দক্ষিণে, আপনি পূর্বেতে আমরা পূর্বতে, আপনি পশ্চিমে আমরা পশ্চিমে। ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেলাম। বুঝলেন? হুজুর ঘুরে গেছে আর সাহাবাদের ঈমান। জেনে রেখে দেবেন, জানার নাম ঈমান নয়, চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমি জানি, আমি চিনি, রাসূলুল্লাহকে জানে চেনে কাফেররাও। আল্লাহর কুরআন বলছে ইহুদি নাসারা নিজের ছেলের থেকে ভালো করে নবীকে চেনে। ইহুদি নাসারা যারা আছে না, তারা সবাই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে, জানে ইনি শেষ নবী, চেনে, কিন্তু তারা কি মানে না, কাফের। ওরা সবাই জানে চেনে, মানার নাম ঈমান। যারা মানে তারা সাহাবা হয়ে গেছে, ওলি হয়ে গেছে, গরগস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, ফানাফি রাসূল হয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে, আবেদ জাহেদ তাবকায়ে মালামাতিয়া ফকির হয়ে গেছে। কেউ মুজাদ্দিদ আল-ফসানি, কেউ বাহাউদ্দিন নকশবন্দি, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। একদম জোরে বলেন। মানার নাম ঈমান, জানার নাম না, চিনার নাম নয়, মানার নাম। সাহাবারা রাসূলুল্লাহকে মানত, সাহাবারা রাসূলুল্লাহকে মানত, চিনতো জানতো তো মেগো।
চিনতো জানতো তো বনের হরিণটাও, চিনতো জানতো তো উটটাও, চিনতো জানতো পাথরটাও, চিনতো জানতো গাছটাও, চিনতো জানতো উস্তুনে আন্নানা ওই শুকনা খেজুর গাছটাও। মুসলমান যারা মেনেছে তারাই মোমেন, তারাই আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে। হ্যাঁ, একটা পাগল উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর এলো যেমন সাহাবার উট পাগল হয়ে গেছে, সবাইকে কামড়াতে যাচ্ছে। নিচের দিকে সবাইকে কামড়াতে যাচ্ছে। হুজুর পাক গেলেন, হুজুর পাক গিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুজা উটটাকে তো ঘিরে রেখে দিয়েছিল, মানে তখনকার যে পজিশন ছিল ঘিরে রেখে দিয়েছিল, ঘরের মধ্যে ছিল। হুজুর সুজা যে দরজা খুলে ভিতরে ঢুকে পড়েছে, সাহাবারা তা থেকে ছুটে যাচ্ছে, আর কি জানের পরোয়া নেই, হুজুরের ক্ষতি হবে। যখনই ছুটে গেল, যে দেখতে আরম্ভ করেছে, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করেছে যে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করেছে যে রাসূলুল্লাহকে ওই উটটা সেজদায় পড়ে আছে। হুজুরের কদমে নিজের মাথাটাকে নত করে সেজদা দিয়ে দিয়েছে, একবার জোরে বলেন। যখনই সেজদা দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এ মাজরা কি বুঝিয়ে দেন। হুজুর পাক বললেন, শোনো, আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যে চেনেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর সব সৃষ্টি জানে, বালির কোনা হোক, এই যে ফুল দেখছেন এই ফুলের পাপড়িটাও জানে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক হচ্ছে আল্লাহর পাকের পাঠানো পয়গম্বর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একবার জোরে। এজন্য ঘটনা অনেক, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক জামানাতে যে এক পাগলা কুত্তা ছিল, কি পাগলা কুকুর। আর আগে কি হতো জানেন, মক্কা সেই মদিনা শরীফে ইহুদি খ্রিস্টানরা মানে মুসলমান রাজা বাদশা খলিফাদের জিম্মাতে থাকতো, মুসলমানের জিম্মাতে, যে ওরা ওদের ধর্ম পালন করবে, কেউ কারো ব্যাঘাত করবে না, ওরা ওদের মধ্যে থাকবে, খবরদার জিম্মেতে থাকবে। তো এক ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল একটা, গায়ের কম ছিল, খেয়াল করছে না, গায়ের কম ছিল, তাকে একটা পাগলা কুত্তা তাড়া করেছে। সে ছুটে ছুটে যে দরিয়াতে ছালাং লাগিয়ে দিয়েছে। দরিয়া থেকে অনেক চেষ্টা করলো তাকে তাড়িয়ে দেওয়া, সে তাড়ালো না, সেই কুত্তা গেল না। হ্যাঁ, অনেক কাদা ছুঁড়লো, যাও কিছু করলো, গেল না। যখন নিরুপায় হয়ে গেল, ও চিৎকার করে করে বলে, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিম্মাতে আছি। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনেছে, ওই পাগলা কুত্তা উল্টো দিকে এত জোর ছুটেছে যে রাস্তা ফাঁকা হয়ে গেল, একবার জোরে বলো। এমন কোন জিনিস নেই যে নবীকে চেনে না, সবাই নবীকে চেনে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও উলামায়ে হাজরাত এসেছেন নাকি বক্তা সাহেব? মাশাআল্লাহ, হ্যাঁ, একের পর এক আলেম চলে এসেছেন আপনাদের, একের পর এক আলেম উলামায়ে হাজরাত সব এসে ওয়াজ নসিহত করবেন। আমি দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি তো 9টা বেজে গেল প্রায়। হ্যাঁ, আমি তো বেশিক্ষণ থাকবো না, 9:30 পর্যন্ত না, আমি তো অন্য জায়গায় জলসা যেতে হবে না। আমি মগরব বেলায় বলেছিলাম, আমি নিজেই দেরি, আমি শুধু এখানে দেখলাম আমারটা কই, এই দেখেন আব্দুল হাজিম সাহেব 7:30 পর্যন্ত, আর আমাকে লিখেছে কটায়, 7টা থেকে 9টা। আমি ধরে ফেলেছি আমার 7:30 থেকেই তুলবে। আমি 7:30 এসে 5-7 মিনিট হয়তো লেট হয়েছে, ঢুকেছে। যাই হোক, দোষী পড়েন আল্লাহুম্মা না, ইনশাআল্লাহ। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना
सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना, सलामत रहे ओ सखी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा। तो वीडियो करेছ আমার সাদা জামা, চুপ সবাই, আমি কথা বলছি, কোচে ডিলিট করে দাও, বুঝতে পেরেছো? এই তুই কোন দিকে তাকাচ্ছিস? হ্যাঁ মোবাইলটা লিয়ে আই, তুই লিয়ে আই, ওই দেন তো মোবাইলটা। হ্যাঁ কি করছিস তুই? আস্তে আস্তে আস্তে, এই চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি করোনি তো? তোমার নাম কি? তাহলে ঠিক আছে, করোনি তো, এইটাই যথেষ্ট। কিয়ামতের দাবি দিয়ে রইল, যেই তুলবে। হাসেন নে, আমি সত্যি কথা বললাম। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে দু চার কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা। এমন কোন জিনিস ছিল না যারা রাসূলুল্লাহকে জানতো না, চিনতো না। কথা ঠিক না ভুল বলেন? চিনতো না, জানতো না, সবাই চিনতো, সবাই জানতো, কিন্তু যারা মেনেছে তারাই মোমেন হয়ে গেছে, তারাই জান্নাতের হকদার হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। আমাদের কি করতে হবে? মানতে হবে। কি বলতে হবে? মানা কাকে বলে? কালকে আমি রাত্রে উঠছিলাম, যারা আমাকে মানে তারা কোনো সন্দেহ রাখবে না, মেনে নেবে। এই মানাটা তখনই পাইতে হবে যখন আপনার ভিতরে আদব থাকবে, তাজিম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, একটা তাল্লুক থাকবে, মুতাসাবিহাত থাকবে, তাসাব্বু থাকবে, একটা ভালোবাসা থাকবে, তখনই তো আপনি মাননেওয়ালা হয়ে যাবেন। কথা ঠিক না ভুল বলেন? এটা শোনা, এটা শোনা, এটা কি? মোবাইল প্লাস্টিক। কথা ঠিক না ভুল বলেন? আমি বললাম এটা শোনা। আপনি যখন মাননেওয়ালা হবেন আমার,
হ্যাঁ হ্যাঁ হুজুর, বলে তুই জানিস এটা কালো সোনা। হুজুর যখন বলেছে কালো সোনা, তুই তো কটা, তুই তো একটাই সোনা জানিস, এটা কালো সোনা। সোনার কথায় মনে পড়ে গেল, আবার সুযোগ পাবো না জানিনি, সোনার অলংকার পরা ছেলেদের লেগে হারাম, খবরদার সোনার অলংকার পরবেন, আংটি হোক গলার হার হোক কেউ পরবেন না, বলেন ইনশাআল্লাহ। নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, আমি বলে দিলাম, এগুলো তো বলতে হবে আমাকে। মানার নাম ইমান, কথা ঠিক না বলবেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সাহাবাদের ঈমানের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সাহাবাদের সঙ্গে রাসূলুল্লাহর কি সম্পর্ক ছিল খবর নিয়ে দেখিয়ে যাও। আদবের সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল, তাজিমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এক তারিখে হুজুরের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা জানকে জিজ্ঞাসা করা হলো, এর নবীর চাচা আব্বাস হুজুর বলেন আপনি বড় না রাসূলুল্লাহ বড়? বয়সে কে বড়, উমরে কে বড়, বয়সে কার কে বয়সে বেশি? আপনি বড় বয়সে না নবী বড় বয়সে? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস হুজুর কি জবাব দিয়েছিলেন? হযরত আব্বাস হুজুর বলেছিলেন, বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। মাশাআল্লাহ, কে? হুজুরের চাচা যান। এই দেখেন আমার বাপ বসে আছে, বাপ বসে আছে। আমি আপনাকে বলছি না ছোটদের গরম করতে নেই কেন? হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে উম্মতের বাইরে। খবরদার ছোটদের করে ভালোবাসবেন, ছোটরা আদরের জিনিস। হুজুর পাক সবচেয়ে বেশি বাচ্চাদের খুব মহব্বত করতেন, একবার জোরে বলেন, খুব ভালোবাসতেন। হুজুর মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিতেন। হুসাইন হুজুর খেলছেন বাচ্চাদের সাথে, হুজুর দরকারি যাচ্ছে, সাহাবার আছে, হুজুর সুজা যে মাঠে, হুসাইন হুজুরের পেছনে দৌড়তে আরম্ভ করে দিলেন, জোরে বলেন। রাস্তায় হুজুরের সঙ্গে দৌড়চ্ছে। হুজুর এত বাচ্চাদের ভালোবাসতেন। তো যাই হোক, এই যে বাপগুলো বসে আছে, এখন কেউ যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাপটাকে যে আপনি বড় না জুনায়েদ বড়, উনি কি বলবে? বলেন, উনি কি বলবে? বয়সে কে বড়? আমি বড় না জুনায়েদ বড় না? উনি কি বলবে? বয়সে কে বড়? ওনাকে যে উনি কি বলবে? যে আমি বড়। দেখেন, আমি যেটা আপনাদের বুঝাতে চাইছি, এটা কি কোনো বিয়াদবি আছে? কিন্তু বড় লাফটা তো আছে, যে আমি বয়সে হলেও তো বড় বলছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা তো দিওয়ানা ছিল, এত পাগল ছিল, সাহাবারা নিজের ব্যাপারে বয়সে বড় এটাও বলতে চাইতেন না। তাই আব্বাস হুজুর হুজুরের নিজের চাচা যান বলতে আরম্ভ করেছে, দেখো দেখো এ পুছনিওয়ালা, শোনো শোনো, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে, বড় কোনদিন কেউ হতে পারবে না, বড় সব সময় হাবিবুল্লাহ থাকবে। আল্লাহর পরে রাসূলের দরজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে আর কেউ নেই, ওখানে আর কেউ নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তালহা বিন উবাইদুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ যে 4 জানোয়ার হারাম বলেছে, 4 রকমের জানোয়ার হারাম বলেছে, কি কি কেমন ভাবে রাসূলুল্লাহ বলেছে বলে দাও। ওই সময়তে হুজুরের সাহাবা আগুল তুলে দিয়েছে, আগুল তুলে দিয়ে দেখাতে আরম্ভ করেছে, একটা একটা করে 4টে জানোয়ার গুনাতে আরম্ভ করেছে। যখনই গুনাতে আরম্ভ করেছে, মুস্তাফা হুজুরের মতো আগুল তুলেছে, মনের মধ্যে খেয়াল এসেছে কেউ যেন আমার আগুলকে নবীর আগুলের মতন না মনে করে, সঙ্গে সঙ্গে বলছে, শোনো শোনো, আমার আগুল ছোট, হাবিবুল্লাহর আগুল আমার থেকে অনেক বড়। সব সময় সব সময় সব সময় সাহাবারা এত আদব, এত তাজিম হুজুরের ব্যাপারে দিলের মধ্যে রাখতেন, একবার জোরে বলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা গোলাম ছিল, হুজুরের আদব রাখতেন, হুজুরের তাজিম রাখতেন, হুজুরের জন্য মহব্বত রাখতেন। হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিলেন। কে হাবিব বিন জায়েদ? হযরতে উম্মে উমাইরার ছেলে হাবিব বিন জায়েদ। কে উম্মে উমাইরা? উহুদের যুদ্ধে যখন কাফেররা
হুজুরকে ঘিরে তীর বল্লম ছুটতে আরম্ভ করেছিল। উম্মে উমাইরা হুজুরের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে তীর খাচ্ছিল। মেয়ে মানুষ, ছেলে নয় ছেলে, মা আমাদের আম্মা জান, আমাদের সব্বাইয়ের মা উম্মে উমাইরা হুজুরের কদমে কুরবান হয়ে যাক। হুজুর আমার যুদ্ধ শেষের পরে সাহাবাদের করে ডেকে বলেছিল, এ আমার সাহাবারা দেখো দেখো এই মাকে দেখো, যেদিক থেকে তীর আসে, যেদিক থেকে কাফের আঘাত করে, আমি দেখি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। একজন মেয়ে আছে, আমাদের মা বোন আসে না নেই ঘরে, আমার মা বোনেরা তো সব শুনছে। হ্যাঁ, শুধু ছেলেরা মুস্তাফার দিওয়ানা নয়, মেয়েরাও মুস্তাফার দিওয়ানা। শুধু ছেলেরা হুজুরের লেগে না না, যেমন আবু বকর সিদ্দিক আছে, ওরকম খাদিজাতুল কুবরাও আছে, যেমন ওমরে ফারুক আছে, ওরকম আম্মা হাফসাও আছে, যেমন হযরতে আয়েশা আছে, ওই রকম হযরতে মাওলা আলীও আছে। একবার জোরে বলেন। যেমন ফাতেমাতুজ জাহরা আছে, হাসান হুসাইনও আছে। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল? ছেলে মেয়ে সব হুজুরের দিওয়ানা। উম্মে উমাইরার ছেলে হাবিব বিন জায়েদ, মুসাইলিমা কাজ্জাব বলে একটা লোক ছিল, হুজুর দোয়া চেয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। তখন একজন বলল যে ওয়া লানা ফি নাজদিনা, হুজুর নাজদের লেগে দোয়া আছে। কেন? বলে হুজুর বলে কান্নি শয়তান, ওখান থেকে দুটো শয়তানের সিং বের হবে। তার প্রথম সিং ছিল কে? মুসাইলিমা কাজ্জাব। যখন মুসাইলিমা কাজ্জাব বেরোলো, আবু বকর সিদ্দিক বলে, যাও তুমি যে খবর দাও, মুখবির হিসাবে পাঠালেন যে তুমি বন্ধ করে সব, নাহলে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, গর্দান কেটে লিয়া। যখন গিয়ে বলতে গেছে, হাবিব বিন জায়েদকে ধরে কে? মুসাইলিমা কাজ্জাব ধরে বলে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই মানিস আমি রাসূল? ধরে ফেলেছে। ধরে ও তো সবাইকে বলছে আমি রাসূল, আমি রাসূল। এবার রাসূলুল্লাহর গোলামকে ধরে বলছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই বিশ্বাস করে আমি রাসূল? তুই সাক্ষী দে, তুই সাক্ষী দিচ্ছিস আমি নবী। তখন হাবিব বিন জায়েদ বলে, কি ঘেউ ঘেউ করছিস আমি বুঝতে পারি, কি বলছিস বুঝতে পারি। তখন বলে, আতাশহাদু আন্না মুহাম্মদ রাসূল। বলে, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন ধরে ফেললো যে আমার কথাই কালা হয়ে যাচ্ছে আর নবীর কথাই আবার কান ফিরে পেয়ে যাচ্ছে। ধরে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে হাতের কবজিটা কেটে নেওয়া হলো আর জিজ্ঞাসা করা হলো, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছিস আমি নবী? হাত কেটে নেওয়া হলো। হাবিব বিন জায়েদ বলে, না না না, তুই কিসের নবী? নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, কবজি কেটে নেওয়া হলো, হাত কেটে বাজু কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, সবগুলো তুলে নেওয়া হলো, একটা একটা করে অঙ্গকে কেটে ফেলা হয়। আর জিজ্ঞাসা করে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আমি রাসূল। একই কথা জুবান দিয়ে বলে, একই কথা জুবান দিয়ে বলে, না না না, নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই কিসের নবী? নবী তুই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে হাবিব বিন জায়েদের জিভটাকে ধরেছে, জিভ কেটে নেবে। যখনই জিভ কেটে নিচ্ছে, ওই সময় বলে জিভ বন্ধ হয়ে যাচ্ছে, শোনো, গর্দান কেটে নেবে, জিভ কেটে নেবে। আমি বুঝতে পেরে গেছি আমার আর বেঁচে থাকার রাস্তা না। যখন হুজুরের জিভ কেটে নিতে যাবে, ওই সময় হুজুর জুবান খুলে বলতে আরম্ভ করেছে, আমি আর কথা বলতে পারবো না, গর্দান কেটে নিচ্ছ, জিভ কেটে নিচ্ছ, আর কথা বলতে পারবো না। তবে শোন শোন, ওই সময়তে হাবিব বিন জায়েদ ওই সময়তে সঙ্গে সঙ্গে খুশি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে আরম্ভ করেছে। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব বলে, তুই কি দিওয়ানা হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? বলে, দিওয়ানা হয়নি, পাগল হয়নি। বলে, কেন কেন দিওয়ানা পাগল বলছো? বলে, এজন্যই বলছি। হাসছিস কেন? হাসছিস কেন? শুকর কিসের আদায় করছিস? ওই সময় বলে, শোন শোন, তোর হাতে তলোয়ার ছিল, তোর হাতে আমি জিম্মি ছিলাম, তুই আমাকে ধরে ফেলেছিলিস আটক, তোর হাতেই তলোয়ার। তুই যদি মনে করতিস প্রথমেই গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু গর্দান কাটিসনি, হাত কেটেছিস, বাজু কেটেছিস, পা কেটেছিস, তারপরে গর্দান কাটতে যাচ্ছিস। শোন শোন, তুই যদি প্রথমেই গর্দান কাটতিস, আমি আল্লাহর দরবারে গিয়ে বলতাম, আপনার হাবিবের লেগে গর্দান দিয়ে এসেছি। এখন আমি আল্লাহর দরবারে বলবো, শুধু গর্দান নয়, হাতও দিয়েছি, পাও দিয়েছি, জুবানও দিয়েছি, কানও দিয়েছি, সব জিসম দিয়ে, গর্দান দিয়ে আপনার হাবিবের নামে কুরবান করে দিয়েছে। বুঝলেন মুসলমান? এই মহব্বত সাহাবা হুজুরা দিলের মধ্যে হাবিবের রাখতেন। একবার জোরে বলেন। ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে,
তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ৭২ থেকে ৮০টা, তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা বিন উবাইদুল্লাহ, যখন হুজুর তালহা বিন উবাইদুল্লাহ যখন ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, হাত কেটে ঝুলছে, আর হুজুর পাকে গাড়তে গাড়তে পাহাড়ের কোনায় নিয়ে গেছে উহুদের যুদ্ধে। আপনার হাজী সাহেব, হাজী সাহেব আপনি হাজী সাহেব, আপনি উহুদের ময়দান দেখেন না? হ্যাঁ, নিয়ে গেছে, গাড়তে গাড়তে নিয়ে গেছে। হুজুর পাক ওপরে উঠতে চাইলেন, হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। যখনই শুনেছে রাসূলুল্লাহ উপরে উঠবে, সঙ্গে সঙ্গে মাথায় হাত, আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যায়। বলেন যে আমার এরকম হাল, এই সাহাবা এদিকে আসো, হুজুর উপরে উঠবে, তুমি কি হ্যাঁ তোমার ঘাড়ে পা দিয়ে উঠুক। না না না, যে যত পেরেছে রাসূলুল্লাহর খেদমত নিয়ে নিয়েছে। তাই ঢুকছে, শোনেন, উঠে গেলেন তো হুজুর পাক আবু তালহার হাল দেখে দোয়া চেয়েছেন, আল্লাহ আবু তালহাকে দুনিয়াতে জিন্দা শহীদ সাহাবা করে দেন। তো উনি ইন্তেকাল হয় না সেই দিনে, কিন্তু শহীদ সাহাবা, তিনি শহীদের কাতারে নাম লিখে দিয়েছিলেন। একবার জোরে বলেন, কারণ হুজুর জুবান দিয়ে বলে দিয়েছে শহীদ হয়ে গেছে। একবার জোরে বলেন, হুজুর বলে শহীদ। তো যাই হোক, আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহ পাক হুকুম জমিনে তাশরিফ নিয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর দেখো তো আবু তালহা কই? আবু বকর সিদ্দিক খুঁজে 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 দেখে আবু তালহা হুজুর শুয়ে আছে, পানি বের করে মুখে ছিটা দিয়েছে। যখনই পানি ছিটা দিয়েছে, হুজুর চোখ খুলে দেখে, আবু বকর চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুর কেমন আছে বলে? বলে হুজুর তো ভালো আছে, তোমার খবর নিতে। হুজুর বলে, এটা কোনো প্রশ্ন হলো? আমি কেমন আছি এটা কোনো প্রশ্ন? হুজুর ভালো আছে। আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটেও খুব ভালো আছে, কারণ হাবিবুল্লাহ ভালো আছে। এই সাহাবাদের আকীদা ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুদায়বিয়া চুক্তিতে যখন হুজুর পাক চুক্তি করছেন হুদায়বিয়া, সেই হুদায়বিয়া চুক্তি থাকে। আর কাফেররা কি করলো? মক্কার কুফফার কুরাইশরা উরবা বিন মাসউদ বলে একজন তখনকার জামানায় জাসুস ছিল, তাকে লাগিয়ে দিল কাজে। বলে, যা চলে যাও, কত সৈন্য এসেছে, কটা তলোয়ার নিয়ে এসেছে, কেমন ঢাল নিয়ে এসেছে, অন্য জায়গায় সৈন্য লুকিয়ে লেগে এসেছে নাকি, সব দেখে যাও, দেখে আমাদের বলো, তুমি যদি আমাদের বলো যুদ্ধ ঘোষণা করে দেব। ওই সময়তে হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন। হযরত উরবা বিন মাসউদ চলে এলো জাসুসি করার জন্য। জাসুসি করে সমস্ত কিছু জাসুসি করে বাড়িতে চলে মক্কা শরীফে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা বলে, কি ব্যাপার কি ব্যাপার? উরবা বিন মাসউদ বলে, শোন শোন, যত বড়ই সৈন্য নিয়ে যাস, মুহাম্মদ আরবীর গোলামদের ঘরে কোনদিন হারাতে পারবি না। শোনার সঙ্গে সঙ্গে বলে, তুইও কি মুসলমান হয়ে গেলি? তোর মুখে টান টান লাগছে কি ব্যাপার? বলে, না না, আমি কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাশী গেছি, হাবশী গেছি, বড় বড় দরবার দেখেছি, কিন্তু নবীর দরবারের মতন কোনো দরবার পাইনি। বলে, কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় উরবা বিন মাসউদ বলে, হুজুরের সাহাবারা কেমন করে নবীর সাথে মুআমেলাত তাআল্লুক কিরকম সম্পর্ক ছিল, উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? উরবা বিন মাসউদ বলে, तमाम বিশ্বে যত রাজা বাদশার দরবারে গেছি, কাইসারের রোমে গেছি, কিসরার রোমে গেছি, কাইসারের দরবার, কিসরার দরবার, যেখানে গিয়েছি সেখানে দিয়ে গিয়ে দেখেছি, কিসরা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, কাইসার যখন থুতু ফেলতো জমিনে পড়তো, নাজ্জাশীর বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, হাবশীর বাদশা হাবশী দেশের বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো। একটাও গোলাম ছিল না যে মুখের সামনে হাত নিয়ে বলবে আমার হাতে থুতু ফেলে দেয়। কিন্তু হাবিবুল্লাহ যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 গোলাম হাত নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে আমার জীবন ধন্য করে দেয়। সাহাবা হুজুরা, হুজুর পাক যখন থুতু ফেলতেন সঙ্গে হাত নিয়ে হুজুর পাক এই খেদমত কবুল করে থুতু ফেলতেন হাতে। যখন হুজুর থুতু ফেলতেন, সেই থুতুলে দেয়ালে লাগিয়ে দিতেন না, পাথরে লাগিয়ে দিতেন না, ধুলোয় না না, ওই থুতুলে হুজুর মুখে মাখতেন। একবার জোরে বলেন। মাখার সুযোগও পেত না অনেক সময়, কারাকারি আরম্ভ হয়ে যেত। কারাকারি আরম্ভ, যে পেতই না, যার হাতে থুতু মুবারক ফেলতেন, সেই সাহাবা হুজুরের মুবারক হাত ধরে সে এমনি মুখে মাখতেন যে এই হাতে আমার হুজুর থুতু ফেলেছে। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুফার কুরাইশরা বলে আর কি দেখলি? বলে আর দেখলাম যখন উজু করে উজুর পরে যে পানিটা রয়ে যায়, ওই উজুর পানির ফুটাগুলো নিবার জন্য এমন হাল হয়ে যায় সাহাবারা যেন একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে। উজুর পানি নেবার জন্য সাহাবাদের হাল এমন হয়ে যায় যেন একে অপরকে কতল করে দেবে। ওই উরওয়া বিন মাসউদ বলে যে নবীর উজুর পানি নেবার জন্য, যে তার নবীর উজুর পানি নেবার জন্য একে অপরকে কতল করে দিতে চায়, সেই নবীর দিকে আগুল তুললে আগুল কেটে নেবে, হাত তুললে হাত কেটে নেবে, জুবান খুললে জুবান কেটে নেবে, মাথা তুললে গরদান কেটে নেবে। সেই নবীর দিকে তুমি জিততে পারবে? শোনো, উরওয়া বিন মাসউদ বলছে যে বাঁচার লেগে লড়াই করে, কি যে বাঁচার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায়, কিন্তু যে মরার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায় না। এই সব নবীর কদমে জান কুরবান করে দিয়েছে, দেবে নাই, দিয়েছে, শুধু হুকুম হয় না বলে তাই। আমরাও তো আমাদের জান মাল মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। একবার জোরে বলো। শুধু হুকুম হয় না বলে তাই আমরা আমাদের ঘরে আছি, হুকুম হয় না বলে তাই আমাদের পুকুরে মাছ হচ্ছে, হুকুম হয় না বলে তাই আমাদের জমিতে চাষ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পুকুরের মাছ আপনার, আমাদের ঘর আপনার, আমাদের ব্যাংকের টাকা আপনার, আমাদের সমস্ত কিছু আপনার। যখন হুকুম দিবেন সব আপনার নামে কুরবান করে দেব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সব যেদিন থেকে কলমা পড়ে নিয়েছি হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন মোমেনের উদাহরণ ওই উটের মতন। কি মোমেনের উদাহরণ? ওই উটের মতন। শুনবে কি বললাম বলো? তুমি ইনি বলতে পারবেন না। দেখেন মোমেনের উদাহরণ কিসের মতন? আপনি তো শুনেছেন, তো শিখে ফেললো। কেন বলছি বলেন তো? আমি এত জোর গলায় বললাম কেন বলেন তো? আল্লাহ পাক সূরা তাহাতে বলছে, যখন কুরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও। চুপ হও এজন্য যাতে আমি রহমত করতে পারি। ও এটা সমস্যা আরো বেশি। আরো এবার শুনতে পাচ্ছেন? এটা খুব সমস্যা। শুনছেন আপনারা? মোমেনের উদাহরণ কিসের মতন? উটের। যে কথা বলছিলাম এই ইনার কথা যেটা মনে পড়ল, কুরআন যখন পড়া হবে তোমরা কি হয়ে যাও? চুপ হলেই রহমত হবে। চুপ হলে রহমত হবে না, চুপ হলে মানুষ বোঝে। কথা বললে মানুষ বুঝতে পারে না। আপনি যখন কথা বলবেন, এই এত জোরে লাউড স্পিকার হলেও আপনি বুঝতে পারবেন না যখন কথা বলবেন। কথা বললে বুঝবে না, না বুঝলে আমল করবে না, আমল না করলে রহমত হবে না। কুরআন শোনো, বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে রহমত হবে। মুমিনের উদাহরণ কিসের মতন? ওই উটের মতন। উট তো অনেক আছে, ওই উটের মতন যে উটের লাগাম তার মালিকের হাতে থাকে। হুজুর পাক বলছেন মুমিনের উদাহরণ ওই উটের মতন যে উটের লাগাম মানে দড়ি, গলার দড়িটা মালিকের হাতে থাকে। গলার দড়ি মালিকের হাতে থাকলে মালিক যদি পশ্চিমে যায় উট যাবে কোথায়? মালিক যদি দক্ষিণে যায় যাবে কোথায়? মালিক যদি পানির উপর দিয়ে যায় উট যাবে কোথায়? জঙ্গলে গেলে, মরুভূমিতে গেলে। আমরা যেদিন থেকে কলমা পড়েছি আমাদের গলার দড়ি পাট্টা সব মুস্তাফার হাতে দিয়ে দিয়েছি। আমাদের আর কিচ্ছু নেই, সব হাবিবুল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা যদি সেদিকে যাই, মুমিন আর উল্টো দিকে যদি পানি মাথা, সর্বনাশ হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান হুজুরের হাতে লাগাম থাকবে, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, যেতে 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 হুজুর যাবে আল্লাহর জান্নাতে, তুমিও ওই উটের লাগাম ধরে হুজুর যাচ্ছে, তুমিও যদি ঠিক থাকো হুজুরের পেছনে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। না না না, জান জান। তাহলে
এই দু তিনটে যা ছোট ছোট কথা বললাম, এতে বুঝতে পেরে গেলেন সাহাবা হুজুর রসুলের জন্য কিরকম পাগল ছিল, দিওয়ানা ছিল। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, আর নবী আসবে না, ঘোষণা হয়ে গেছে। হুজুরের একটা গাধা ছিল, জানেন তো? হুজুরের একটা গাধা, গাধার নাম হচ্ছে ইয়াফুর। কি নাম? ইয়াফুর। আমি ঘটনাটা বলছি, একটু খেয়াল করে, ছোট্ট কথা, আমি এমনি 1 মিনিটও লাগবে না, আমি বলছি। ইয়াফুর হুজুরের গাধা, এক ইহুদির মিলকিয়াতে ছিল, ইহুদির কাছে ছিল। হুজুর কি করলেন? ইহুদির কাছে কিনলেন গাধাটা। কেনার পরে গাধাটা রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে ছিলাম, আপনি যেন মনে করেন না যে আমার পিঠে ইহুদি চেপেছে। না না ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে, আমার এই পিঠটায় আমি এখন পর্যন্ত কাউকে চাপতে দিইনি। বলে কেন? বলে যার পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠার অন্য কেউ চাপতে পারে না, আমি কাউকে চাপতে দিইনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, ইয়াফুর তোমার নাসাল কি? নাসাল মানে আজদাদ, আমাদের নাসাল আছে না, তার বাপ তার বাপ। ইয়াফুর তোমার নাসাল কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নাসালে এমন ছিল যে 70 কম বেশি নবী, আমার 70টা নবী আমার নাসালের পিঠে চেপেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাগ্যবান, আপনি আমার পিঠে চাপবেন একবার। জোরে বলেন। হুজুর বলে, ইয়াফুর তোমার কি কোনো হবে, তোমার কি কোনো নাসাল হবে, আবার তোমার ছেলে পুলে আলা আওলাদ বাড়বে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আওলাদ আর হবে না। বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর আমার নাসলে কোনো গাধা নেই। আপনি যেমন শেষ নবী, আমিও গাধার শেষ গাধা আমার নাসলে, কারণ নবী আর আসবে না আমার নাসলে। আর 70টা নবীর খেদমত করে এসেছে তার বাপ দাদারা করে, আমি শেষ ভাগ্যবান, আমি আপনার খেদমতে এসেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিকে চাপতে দিতাম না, যখন চাপতে দিত ছিটকে ফেলে দিতাম। এর জন্য আমাকে রোদে বেঁধে রাখতো, খেতে দিত না, মারতো, জুলুম করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য, আপনার জন্য। তাহলে হুজুর শেষ নবী, হুজুর গাধাও বলছে রাসূলুল্লাহ শেষ নবী, জানোয়ারে বলছে রাসূলুল্লাহ শেষ নবী। আমরা রাসূলুল্লাহকে শেষ নই মনে করি, তাই আমাদের পুরা জওয়ানি রাখতে হবে মহব্বতে। যে 1400 বছর হয়ে গেছে বলে মহব্বত কমে গেছে বুড়াপা হয়ে, না না, যেমন 1400 বছর আগে মুস্তাফার মহব্বতের জওয়ানি ছিল, আজও মুস্তাফার মহব্বতের আমাদের জওয়ানি রাখতে হবে। কোনো যেন কম না হয়, কোন মুনাফিক মুস্তাফা হুজুরের ব্যাপারে যেন চুঁচা আওয়াজ না করতে। রাজীপুর দূর দূর পর্যন্ত যেন খবর হয়ে যায় যে রাজীপুরে মুস্তাফার গোলামরা থাকে। সব জায়গায় মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা আছে, রাজীপুরে মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা নেই। ওখানে মুস্তাফার দিওয়ানারা থাকে, হুজুরের গোলামরা থাকে, ওখানে মুস্তাফার গোলামরা থাকে। কথা ঠিক না ভুল বলেন? আমরা সব সহ্য করব। আমার মায়ের, আল্লাহর কসম বলছে, আমার মায়ের বিরুদ্ধে কথা বলো, আমি হয়তো ছেড়ে দিতে পারি। যা যা যা, আল্লাহ বিচার করবে, যা। নবীর বিরুদ্ধে কথা বলে জুতো হাতে চলে নিয়ে চলে আসবে। ও বলে মুখ সেমলে কথা বলতে, সব আমাকে বলে সব, জানেন তো, আমি মিজাজ গরম হয়ে যায়। আমি পাগল, হুজুর পাকের দিওয়ানা, আমি কাউ দিয়ে খেয়াল করি। আমি সব বের আগে উঠেই বলি, যত বড় স্টেজ থাক, 2000 লোক থাক, আর 5000 লোক, আর 50,000 লোক, আমি উঠে বলি আমি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। আমার এক ফুটটা লজ্জা লাগে না। লজ্জা লাগে আমার কোনটাই, যে আমি রাসূলের দরবারে কুত্তাও হতে পেরেছি, তো এই কথাটাই লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে না। কিন্তু আমার নিজের মনে মনে হয় যে আমি হুজুরের দরবারে কুত্তা হওয়ারও যোগ্য না। কারণ আল্লাহর কুরআন বলছে, আসহাবে কাফ, কিচমির নামক একটা কুত্তা অলিদের ঘরে, কুরআনে ঘোষণা হয়ে গেছে, কিচমির কুকুর, সত্যিকারের কুকুর, অলিকে মহব্বত করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কুরআন ঘোষণা হয়ে গেছে, অলির মহব্বত কুত্তারাকে জান্নাতে যাবে। তুমি মোমেন মুসলমান হবে, মুস্তাফার মহব্বত রাখলে জাহান্নামে যাবে। হা, কুত্তা অলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি রাসূলুল্লাহর মহব্বত রাখো, আল্লাহর জান্নাত তোমার আশা করবে। আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ ওটাকে আমাকে দিয়ে দেন। জোরে বলে মুসলমান, হুজুরের মহব্বত একদম টাটকা, পুরা যেন জওয়ানি থাকে মহব্বতে, পুরা টাটকা। বলেন ইনশাআল্লাহ। যেমন প্রতিটা জিনিসে একটা বুড়াপা আছে, একটা জওয়ানি আছে, একটা কমজোরি আছে না নেই? ফুল ফুটলো, এই যেমন গোলাপ এরকম ছিল কি
এই যখন প্রথম ফুটেছিল এই গোলাপটা গাছে যখন ছিল জোয়ানই ছিল, আস্তে 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 কমজোরে এ শুকিয়ে যে মরে যাবে। কিন্তু আল্লাহ মুস্তাফার মহব্বতে কোনো, আল্লামা রুম বলছে আল্লাহর মহব্বত কুঞ্চার মতন, যদি একবার হয়ে যায় চিরকাল। কুঞ্চা কাকে বলে? প্রথম ফুটা, সদ্য ফুটা ফুলকে কুঞ্চা বলে। ওটাকে ধরে রেখে অনন্তকাল আবাদান আবাদান পর্যন্ত ওই কুঞ্চার মতনই মহব্বত টাটকা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীর মহব্বতে কোনো নাউজুবিল্লাহ বুড়া পড়ে সব সময় যেন টাটকা থাকে। যত বেশি দিলে মহব্বত থাকবে তোমার ঈমান তত জিন্দা, তত মজবুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শেষ কথা বলে দিয়ে চলে যায়। এ মুসলমানের ছেলেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে মসজিদে নববী শরীফে জিজ্ঞাসা করছে, সাহাবাদের করে বলছে, আমাদের ব্যাপারে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে। এক তারিখে হাবিবুল্লাহ বসে বসে বলে, এ আমার সাহাবারা বলো বলো, সবচেয়ে আলা ঈমান কাদের? আশ্চর্য অলৌকিক আশ্চর্য। আপনারা বুঝতে পারছেন কি জানি না, আশ্চর্যের ঈমান, আশ্চর্য অলৌকিক ঈমান, যে ঈমানটা অলৌকিক ঈমান, আশ্চর্যের ঈমান, আজব ঈমান, আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান কাদের? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে সাহাবারা জবাব দিয়ে বলে, আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান। আশ্চর্য অলৌকিক ঈমান ফেরেশতাদের। সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে বলে, একই কথা তোমরা শোনাচ্ছ, একই কথা বলছো। সাহাবাদের কাছে রাসূলুল্লাহ বলে, ফেরেশতাদের ঈমান আনাতে আশ্চর্যের কি আছে? ফেরেশতারা যে ঈমান এনেছে এতে আশ্চর্যের কি আছে? তারা তো আল্লাহ পাকের দরবারে থাকে, তারা তো আসমানে থাকে, তারা তো জান্নাতে থাকে, তারা আল্লাহ পাকের সঙ্গে একসাথে দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে, আল্লাহ পাকের কথা তারা শুনতে পায়। তাদের ঈমান আনাতে কোনো আশ্চর্যের ঘটনা নয়, কোনো আশ্চর্যের ঘটনা নয়। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যের ঈমান নবীদের ঈমান আজব আশ্চর্য। সাহাবা বলে, নবীদের ঈমান আশ্চর্য। হাবিবুল্লাহ বলে, নবীদের ঈমান আনাতে অলৌকিক কি ঘটনা আছে? আশ্চর্যের কি ঘটনা আছে? তারা তো আল্লাহ পাকের ওহী পায়, আল্লাহর দ্বীনের প্রচার করে। নবীরা তাদের দিলে আল্লাহ পাক ওহী নাজিল করে। তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তারা যে ঈমান নিয়ে এসেছে এতে কোনো আজব বিষয় নয়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তৃতীয় নম্বর, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আজব। সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলে, তোমরা কি আমাকে দেখো নাই? আমার মুজিজা কি তোমরা দেখো নাই? চাঁদ দু টুকরো করা কি দেখো নাই? ওই উটটা কি আমাকে সিজদা করতে তোমরা দেখো নাই? হরিণ সিজদা করতে দেখো নাই? এক টুকরা মেঘ আমাকে ছায়া করে করে নিয়ে যেতে তোমরা দেখো নাই? তোমরা কি দেখো নাই উসতুনে আন্নানা কেমন করে কাঁদে? তোমরা কি দেখো নাই পাথরগুলো কেমন করে আমাকে সালাম দেয়? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা শোনার সঙ্গে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল জানে। বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন। ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আখিরি জামানাতে আমার উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমার চেহারার কথা শুনবে, আমার ঘুংরালো চুলের কথা শুনবে, আমার নূরের কথা শুনবে, আমার মুজিজার কথা শুনবে। আমার কথা শুনে তারা পড়বে, দেখবে, শুনবে। এই শুনে এত মহব্বত করবে তাদের বাপ মা আর তাদের জীবনের সমস্ত কামাই এক কথায় আমার কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা বলেছে, আমাদের কথা, যে এদের দিলে এত মহব্বত। বলেন না, মুস্তাফা হুজুরের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন না? না রাজি আছেন না? নাই। কেন? কোরআন সাক্ষী দিচ্ছে। সমুদ্র টপকে মুসা আলাইহিস সালাম গেলেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন। মুজিজা, বিশাল বড় মুজিজা নাই? আল্লাহ কোরআনে বসলেন। তারা বলল যে কোথায় নিয়ে এসেছেন? মাথায় ছাওয়া নেই। আল্লাহ একটা ছাওয়ার ব্যবস্থা, সঙ্গে এক টুকরা মেঘ চলে এলো। মহাসাহেব একটু আসতে দেন না ওখানটায়, মহাসাহেব আসেন না, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু আসতে দেন। শুনছেন? মেঘ চলে এলো, ছায়া করে। আল্লাহ কি খাবো? খাবার নেই।
আল্লাহ মান্না ও সালোয়া দু রকমের খাদ্যের ব্যবস্থা করে দিলেন, জান্নাতের খাবার ও পানীয়র ব্যবস্থা করলেন। একবার জোরে বলেন। হারুন আলাইহিস সালামকে তাদের সাথে রেখে দিলেন। হারুন আলাইহিস সালাম সাথে আছে, মুসা আলাইহিস সালামের নায়েব হয়ে হারুন আলাইহিস সালাম আল্লাহ নবী সাথে আছে, মান্না সালোয়া আল্লাহ নাজিল করছে, আর মান্না সালোয়া নাজিল করছে। একটা চেয়ার দেন কই মান্না সালোয়া, মান্না সালোয়া জান্নাতের খাবার খেচ্ছে, সব কিছু থাকা সত্ত্বেও বলেন আল্লাহ কি ভুলা হতে পারে? জান্নাত থেকে খাবার খেয়ে আল্লাহ ভুলা হবে? আর কথা বলছেন না কেন? মাথার উপর আল্লাহ ছায়া করে রেখেছে, আল্লাহ ভুলা হবে? তাদের সাথে নবী আছে, আল্লাহ ভুলা হবে? মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন, এসেই দেখে একটা গরুর, সামেরি বলে একটা লোক ছিল, গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। কত দিনে? 40 দিন। কত দিনে? 40 দিনে ঈমান বরবাদ করে কাফের হয়ে গেছে। 1400 বছর হয়ে গেছে, আমরা কোন গরুর বাছুরকে মাবুদ বলি? আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এই যে ঈমান আল্লাহ আমাদের দান করেছেন, হুজুর পাক বলছে আজব ঈমান, আশ্চর্য ঈমান, এত তুল কালাম হয়ে যাচ্ছে, ঈমান আল্লাহ জায়গায় রেখে দিয়েছে। এই আজব ঈমান নষ্ট করবেন না, জেনে রেখে দেবেন ঈমান হুজুরের গোলামিতে, হুজুরের আদবে, হুজুরের তাজিমে, হুজুরের মহব্বতে আপনাদের অন্তর আল্লাহ দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, হুজুরের আদব তাজিম রাখার এই জজবা আমাদের দিলের অন্তরে রেখে দেন সকল। আল্লাহুম্মা আমিন। হুজুরের মহব্বত ঈমানের রূহ, ঈমানের রূহ। কাফের মুনাফিক, কাফের মুনাফিক মুমিন, তিন দল। সূরা মুমিনুন আছে, সূরা কাফিরুন আছে, সূরা মুনাফিকুন আছে। মুমিন আছে, মুনাফিক আছে। আমরা কাফের আর মুমিন চিনি, মুনাফিক আমরা চিনি না, কেউ চেনে না। আল্লাহর রাসূল জানতেন। হুজুর পাকের যখন চলে গেলেন, হুজুর পাকে একজন রাজদাস সাহাবা ছিলেন, হুযাইফা, আবু হুযাইফা, হুযাইফা বিন ইয়ামিন। হুযাইফা হুজুর উনার রাজদাস, হুজুর খুব গোপনীয় কথা উনাকে বলতেন, উনি জানতেন। তো যাই হোক, ওইদিকে গেলে আবার অন্য কথা হয়ে যাবে। আমরা মুনাফিক চিনিনি, জানিনি, চিনিনি মানে এটা মনে করলে হবে না যে মুনাফিক নেই, মুনাফিক আছে। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অবাক হয়ে যাই, হুজুর পাকের পেছনে নামাজ পড়তো, হুজুরের ওয়াজ শুনতো, তাও মুনাফিকি করতো। যেমন আবু জেহেল মক্কা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে, মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, মুনাফিক ছিল। যার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, হুজুরের গোলাম ছিল আব্দুল্লাহ। ওনার ওই মুনাফিকের ছেলেটার আব্দুল্লাহ, হুজুরের একদিন উনি খবর পেয়েছে কোথা থেকে যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করাতে চায়, মেরে দিতে চায়। ছুটে এসে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাপকে মারতে চান? বলে কে বললো, কে তোমাকে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করেন না যে আমি বাপকে বাঁচাতে এসেছি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে এসেছি, যখন আপনার আমার বাপের মাথার দরকার আমাকে বলবেন, আমি এই খেদমত করতে চাই, আমি আমার বাপের মাথা কেটে আপনার কদমে কুরবান করব। শুনছেন আপনারা? আবু উবাইদা বিন জাররাহ 10 নম্বর সাহাবা, আশারায়ে মুবাশশিরা 10 নম্বর আবু উবাইদা বিন জাররাহ, উহুদের বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটেছে। রাসূল বলে, এ আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা, গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছে। ইনি তো বলল নিয়ে আসবো, উনি কেটে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত। আর আমাকে কি বলে, বলে মুখ সামলে কথা বলো। সাহাবারা বাপের মাথা কেটে ফেলছে, আর আমাকে বলছে মুখ সামলে কথা। হ্যাঁ, বলে হুজুরদের মুখের ছেলেদের ভাষা এরকম। হ্যাঁ, আমি ছাড়িনি জানেন তো, আমি তো বলি, আমি বলি, বলার পরে আবার আমাকে বলে। আমাকে একদিন একজন ফোন করে গালাগালি করছে জানেন তো, ফোন করে। আমি বলেছি তো কোন আজ থেকে 5-6 মাস আগে, কি আমি শোন তো সবচেয়ে বড় ওষুধ আমি দিচ্ছি, গাল পাচ্ছে বাপ মা তুলে, সবচেয়ে বড় ওষুধ। বলে ও তো ফোর্সে আছে, ভয়ও খেচ্ছে, গালও পাচ্ছে, বুঝতে পারছেন? তো ঝগে ঝগে করে ফেলছে। ও মহব্বত করে, ওরও দোষ নেই, ও ওকে মহব্বত করে, যার বিরুদ্ধে আমি করেছি। কিন্তু ও যাকে খুশি করছে ও হয়তো জানেই নেই, আমি যাকে খুশি করছি আমার মালিক জানে। কি
বুঝতে পারলেন? তোমরা এখানে পার্টির নেতার লেগে মারামারি করছো, দিল্লিতে নেতা বসে আছে, মারামারি হচ্ছে কোথা? রোজিপুরে। নেতা জানে? আর তুমি আল্লাহ রসুলের লেগে মারামারি করো। আল্লাহ রসুল খবর রাখে। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ রসুলুল্লাহকে উম্মতের খবর দেয়। হুজুরের জানেন আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট পড়ে আছে মাথা যন্ত্রণা। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ যদি চায় এটাও বলতে পারে যে আমার ওই আমার হাবিব তোমার ওই উম্মতের খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ও হসপিটালে ভর্তি আছে, এই মেয়েটার বিয়ে হতে চায়নি, ওই ছেলেটা খুব হুজুর উম্মতের আহওয়াল, হুজুরের উম্মতের খবর রাসূলুল্লাহকে আল্লাহ দেয় একবার, জোরে বলেন। তো যাই হোক, গালাগালি করছে। আমি বলুন শোন, তোর সবচেয়ে বড় ওষুধ আমি তোকে গাল পারবো না, তুই মত পর্যন্ত এটা ভুলতে পারবি যে তুই জুনায়েদকে গাল পেরেছিস, পীরের আওলাদকে, আর জুনায়েদ তোকে গাল পারে। আমি বললে রিটার্নে আসবেন, হ্যাঁ যখন রিটার্নে আসে আল্লাহর কসম আমার এত মজা লাগে। লোক মনে করে যে কি হচ্ছে। আমাকে একজন, আমি বলেছি দেখো নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা জারজ সন্তান ছাড়া, বলে আমাকে বলছে জুনায়েদ জারজ সন্তান। আমার এত মজা লেগেছে কথাটাই। হ্যাঁ হ্যাঁ, সাহাবারা রসুলের জায়গায় গর্দান কেটেছে, গর্দান দিয়েছে, আর এইটুকু সহ্য করতে পারবো? আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পেরেছেন? হুজুরের জন্য সব। হ্যাঁ, বাপ ছেলের মহব্বত আপনি বললে বিশ্বাস করবেন না। আমি আব্বাজানের সঙ্গে এই একটু ঝামেলা হচ্ছে না কদিন, এসব হুজুরের সঙ্গে বুঝতে গেলে আমি আব্বাজানকে, একজন আমাকে বলছে এইরকম বলে, আমি দেখো আমার বাপকে আমি ছাড়বো। আর বাপ যদি বলে আমি আমার বাপের ব্যাপারে, ওর ব্যাপারে যে কথাগুলো আমি বাপের ব্যাপারে বলবো। আমি কথাবার্তা আমি আবার ক্লিয়ার করছি, দেখি আমার আব্বাজানের কি। আমি বললাম দেখেন, ওহ কি সমস্যা, আল্লাহ আপ ইধার আ যাও। আমি কি করবো, আমি কত আসতে বলবো, এবার শুনতে পাচ্ছেন? এই শুনছেন আপনারা? আমি আব্বাজানকে বললাম যে আমি আব্বাজানকে বললাম যে আপনি যদি নবীর সাথে বিয়ে, আপনাকে আমি ছেড়ে বলবো। আমার আব্বা বললো তোকেও ছেড়ে দেবো। আল্লাহর কসম, আমার আব্বা বললো তো ঘর থেকে বের করে দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবো। জেনে রেখে দেবেন আমাদের যা কিছু সম্পর্ক, বাপ বেটা, মা মেয়ে, মা বাপ, স্বামী স্ত্রী, মামা ভাগনা, ভাগনা মামা, চাচা ভাতিজা, ভাতিজা চাচা, ভাতিজি চাচি, চাচি যান চাচি ভাইপো, যা কিছু বন্ধু বন্ধু আপনার আমার যত রকমের সম্পর্ক আছে, যা সম্পর্ক আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম সব আল্লাহ রাসূলের জন্য টিকে আছে। তুমি নবীর বিরোধিতা করো, ছেলে বাপকে ছেড়ে দেবে, বাপ ছেলেকে ছেড়ে দেবে, আত্মীয় সব দুশমন হয়ে যাবে, আদবপুর হয়ে যাবে। কখন? যখন হুজুরের আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব আর আল্লাহর জন্যই দুশমনি। আমাদের বন্ধুত্ব লেগে আছে আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য তোমার ঘাড়ে ধাক্কা মেরে তোমাকে বন্ধুত্ব থেকে খাতা থেকে বের করে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব রাখার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশমনেরা, এই মুনাফিক যে কথা বলতে বলতে চলে এলাম, মুনাফিকরা কি করে জানেন? ওরা একটা প্ল্যানিং তৈরি করেছে, ভালো প্ল্যানিং। সেই মুনাফিকদের মধ্যে একজন আছে আব্দুল ওয়াহাব নাজদি, কথায় ঢুকছে, ওয়াহাবি প্রতিষ্ঠাতা। যাই হোক, আহলে হাদিস বেদাতি দল, এটা জেনে রেখে দেবে। আহলে হাদিস কি দল? বেদাতি দল। লামাযহাবি কি দল? বেদাতি দল। সালাফি কি দল? বেদাতি। এসব ছিল না নবীর জামানায়, এরা সব বেদাতি দল। বেদাতি দল, বেদাতি, বেদাতি নতুন নতুন বেদাত, বেদাত সব বেদাতি না। আপনিও বলবেন ওরা বেদাত বেদাত করে না, তাই আমি নাম দিয়েছি বেদাতি দল। আহলে হাদিস বেদাতি দল, ওরা ফেরকা, যেটা মাথায় রাখবেন, ওরা ফেরকা। ওরা কি বলে? যারা ইমাম মানে তারা মুশরিক। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। কোরআন শরীফে আয়াত আছে না, কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। তাহলে আমরা ইমাম মানি, আমরা তাহলে মুশরিক, তাহলে আমরা কাফের। তাহলে কাফের আর মুমিনের সালাম হয়? তাহলে ওরা মুমিন, আমরা কাফের। মুমিন কাফেরের সালাম হয়? আহলে হাদিসকে সালাম দেওয়া যাবে না, আহলে হাদিসকে সালাম দেওয়া যাবে না। তো যাই হোক, কেন বলছি? এই আহলে হাদিসরা নবীর মাজার জিয়ারত করা হারাম বলে,
আহলে হাদিসরা নবীকে মরা বলে, আহলে হাদিসরা নবীর ইলমে গায়েব মানে না, আহলে হাদিসরা রাসূলুল্লাহর হাজের নাজের মানে না। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে, আল্লাহ যতটুকু জানান জানে। রাসূলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায়। এরা সব মানে না, এরা ওলিয়া উলিয়াদের মানে কিচ্ছু মানে না। এদের কথা বাদ দেন, ওদের কথা বলিনি আমি। এই মুনাফিক যারা আছে এদের মাথায় একটা প্ল্যানিং হলো, এরা খুব রিসার্চ করলো, রিসার্চ করে ইহুদি আর নাসারা পুরা আপনারা জানেন না, আমাদের করলে গোটা পৃথিবী ব্যস্ত, মোমেনদের করলে গোটা পৃথিবী ব্যস্ত। এরা একটা প্ল্যানিং তৈরি করলো যে এদের ঈমানটাকে বের করে নিতে হবে, এরা বুঝতেও যেন না পারে। আচ্ছা আপনাদের এলাকায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি রোজিপুরে কেউ গুলি করে হত্যা করে দেওয়া হয়, কেস হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? থানা ঘেরাও হবে না হবে না? আর কেউ যদি বিছানায় শুয়ে মরে যায়, আন্দোলন হবে, কেস হবে, হ্যাঁ থানা ঘেরাও হবে। তাহলে কি বোঝা গেল? জেসেমে আঘাত করে মরে গেলে কি হয়ে যায়? কেস হয়, আন্দোলন হয়, কেস হয়, আন্দোলন হয়। কেউ যদি জেসেমে কাউকে গলায় ছুরি চালিয়ে যায়, কেস হয়, আন্দোলন হয়, থানা ঘেরাও হয়। কিন্তু ওই খুনটাই অন্য পন্থাতে জেসেমে কোনো আঘাত না দিয়ে যদি করে দেওয়া হয়, রু যদি আঘাত দিয়ে, রুয়ে আঘাত দিয়ে যদি মেরে দেওয়া হয়, তার কোনো কেস হয় না, তার কোনো আন্দোলন থানা ঘেরাও হয়। এটাকে মুনাফিকরা চিন্তা ভাবনা করে বলল, দেখো ঈমানের জেসেম নামাজ, রোজা, হজ, জিকির, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো যদি আঘাত করা, যদি বলে কোরআন পড়া যাবে না, কি হয়ে যাবে? লোক আন্দোলন করবে না করবে না? সবাই বুঝতে পারবে না পারবে না যে খুন বদমাইশ, নামাজ পড়া যাবে না, কি হবে? আন্দোলন হবে, রোজা রাখা যাবে। ইয়া প্ল্যানিং তৈরি করলো যে উপরে আঘাত করে চোখের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে, গলার কেটে দিলে আন্দোলন হয়, ভিতর থেকে রু বেরিয়ে গেলে আন্দোলন হয় না। ইয়া প্ল্যানিং করলো যে ঈমানের জেসেমে আঘাত করলে আন্দোলন হবে, সবাই ধরে ফেলবে, তাই ঈমানের জেসেমে আঘাত করলে হবে না, ঈমানের রুয়ে আঘাত করে ভিতর থেকে কাফের বানিয়ে দিতে হবে। তাই এরা সব বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান করো, সব বলে। যখন নবীর পালা এসে যায়, এরা সঙ্গে সঙ্গে বলে নবী তো নবী এসেছিল চলে গেছে, ও আর কি হয়ে গেছে, ছেড়ে দাও। এরা হচ্ছে মুনাফিক, এরা তোমাদের জেসেমে নয়, ভিতর থেকে ঈমানের রূহকে নষ্ট করতে চায়। মুসলমান খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, হিদায়াত করেন, আল্লাহ আমাদের দিলকে নূর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুরের মহব্বত আমাদের ঈমান, যতদিন মহব্বত আদব আছে, কমজোর হলেও ঈমান আছে। জোরে বলেন, আর যে জোরে হবে না। শেষ কথা একটা বলে দিয়ে যায়, আমরা যদি খাওয়া বন্ধ করে দিই, খাওয়া দাওয়া, শরীর কি হয়ে যাবে? শুনতে পাচ্ছেন? এই মানুষ, ওনার নাম বলেন, সাথে চিনা পরিচয়, যিনি উঠে দাঁড়াচ্ছে, শুনতে পাইনি, শুনতে পাইনি, ওনার নাম কায়া। শুনছে? যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কি হবে? শরীর কমজোর হবে, মরে যাবেন। 2 দিন 5 দিন 10 দিন খাবো, হালকা করে একটু যদি পানি খান, পানি খান, একটু একটু পানি খান, পড়ে যাবেন জমিনে, লুটিয়ে একদম জমিনে পড়ে যাবেন। কিন্তু মরবেন কি? অত সোজা নাকি মরা? মরা তো সোজা না। ওই রকম দ্বারা আমল না করলেও আপনার ঈমান, আপনি কাফের হয়ে গেলেন। নামাজ না পড়লে কাফের হয়ে যাবে না, কমজোর, ঈমান কমজোর। যেমন খাওয়া দাওয়া না করলে